তো আজকের ক্লাস শুরু করা যাক। তো আজকের ক্লাসে আমরা ম্যাক্সিমাম মিনিমাম অফ ওয়ান ভেরিয়েবলের থিওরি লেকচার 2 অর্থাৎ ক্লাস 2 দেখব। তো দেখো আমরা অলরেডি আমরা ম্যাক্সিমাম এবং মিনিমাম চ্যাপ্টারে দুটো মেথড নিয়ে আলোচনা করেছি। একটা হচ্ছে গ্রাফিক্যাল মেথড, আর একটাকে আমরা বলতে পারি অ্যানালিটিক্যাল মেথড। আজকে ক্লাসে আমরা আরও দুটো মেথড নিয়ে আলোচনা করব। তো তার আগে আমরা ওই দুটো মেথড থেকে যে সমস্ত কনক্লুশনগুলো উঠে এলো সেগুলো নিয়ে একবার আলোচনা করি। তারপর এখানে একটা আমরা ইম্পর্টেন্ট একটা স্টেটমেন্ট অর্থাৎ নেসেসারি কন্ডিশন ফর ম্যাক্সিমা অর মিনিমাম অফ ফাংশন অফ ওয়ান ভেরিয়েবল নিয়েও আলোচনা করব। তাহলে দেখো আমরা আগের ক্লাসে যে পিকচারগুলো নিয়ে কাজ করছিলাম সেখানেই আমরা এখানে এই পিকচারগুলো আবার আনলাম। তো ভালো করে দেখো, এই যে আমরা দেখতে পাচ্ছি যে এই ফার্স্ট যে ছবিটা সেখানে তাহলে এই যে পয়েন্টে ফাংশনটার মিনিমাম ভ্যালু আছে, অবশ্যই এটা আমরা লোকাল মিনিমা বলছি। এবং ভালো করে দেখো যে এই ফাংশনটা মধ্যে এটা যদি আমার এখানে দেখতে পাচ্ছি ছবিতে, যাই হোক না কারণ আমি মনে করলাম এটা রাফলি এ পয়েন্টে মনে করলাম যে এফ ড্যাশ এ কিন্তু ডাস নট এক্সিস্ট। এফ ড্যাশ এ ডাস নট এক্সিস্ট। তাহলে মিনিমাম ভ্যালু আছে ওয়াই ইকাল টু এফ এক্স, এই ফাংশানের মিনিমাম ভ্যালু আছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই ফাংশনটা যে পয়েন্টে মিনিমাম ভ্যালু রয়েছে সে লোকাল হোক গ্লোবাল হোক যাই হোক না কেন, কিন্তু ফাংশনটার সে ওই পয়েন্টে ডিফারেন্সিয়েবল নয়। এখান থেকে এই কনক্লুশনটা ড্র করতে পারছি, কারণ আমরা দেখেছি যে ভি শেপের এই যে কর্নার পয়েন্টটাতে, ভি সেটের এই যে কর্নার পয়েন্টটাতে ইন্ডিকেট করে কি এই ফাংশনটা কি নট ডিফারেন্সিয়েবল। তাই এই বিন্দুতে যদি আমি এ পয়েন্ট ধরে নিই, এ এক্স ইকাল টু যখন এ, ওয়াই ইকাল টু এফ এক্স হ্যাজ এ মিনিমাম ভ্যালু বাট এফ ড্যাশ এ ডাস নট এক্সিস্ট। এই ডায়াগ্রাম থেকে কিন্তু আমাদের এই কনক্লুশনটাই আসছে। তো দেখো নেক্সট যে পিকচারটা আমরা দেখতে পাচ্ছি এখানে, তাহলে এই যে পয়েন্টটা দেখতে পাচ্ছ এবং এটা দেখতে পাচ্ছ স্মুথলি, এবং এই জায়গাটা ভালো করে দেখো যে ফাংশনটা কিন্তু ডিফারেন্সিয়েবল, তাই না? আমরা ডিফারেন্সিবিলিটি নিয়ে কাজ করছি, কিন্তু ফাংশনটা কিন্তু ডিফারেন্সিয়েবল। তো এই মনে করো যে পয়েন্টই হোক না কেন, তাহলে এখানে কিন্তু এই পয়েন্ট পার্টিকুলার এই পয়েন্ট মনে করলাম, এই পয়েন্টেই মনে করছি এফ ড্যাশ এ কিন্তু এক্সিস্ট। কি করে বুঝলাম? কারণ এটাও আবার গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন, যে ভালো করে দেখো যে একটা পয়েন্টে আমাদের ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ এক্সিস্ট কী করে বুঝবো? যদি আমি ওই পয়েন্টে যদি আমি একটাই ট্যানজেন্ট ড্র করতে পারি তাহলে দেখো এই পয়েন্টে আমি একটাই ট্যানজেন্ট ড্র করতে পারবো পরিষ্কার। তাহলে অবশ্যই যেহেতু ইউনিক ট্যানজেন্ট ড্র করা যাচ্ছে ওই পয়েন্টে, তো আমাদের ডেফিনেশন অনুযায়ী জিওমেট্রিক্যাল ডেফিনেশন অফ ডিফারেন্সিয়েশন কি ইন্ডিকেট করছে না ফাংশনটা ডেরিভেটিভ এক্সিস্ট করছে। তাহলে এই পয়েন্টের জন্য আমাদের কি কনক্লুশন না ফার্স্ট অর্ডার যে পয়েন্টে, এই পয়েন্টে আমরা তো অ্যাকচুয়ালি কি পাবো, এই পয়েন্টে আমরা এখানে তো মিনিমাম ভ্যালু পাবো, এই পয়েন্টে আমরা এখানে মিনিমাম ভ্যালু পাবো, এবং ফাংশনটা যে পয়েন্টে মিনিমাম ভ্যালু পাবো সেই পয়েন্টে ফাংশনটার ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ এক্সিস্ট। আবার চলে আসতে থাকে এই পয়েন্টে, ডেফিনেটলি এখানে এফ ড্যাশ, এই পয়েন্টটা ধরো এফ ড্যাশ এক্স এক্সিস্ট করছে, এই পয়েন্টের জন্য এটা এক্সিস্ট করছে পরিষ্কার, কারণ আমি এই পয়েন্টে আমি কেবলমাত্র একটাই ট্যানজেন্ট ড্র করতে পারবো। এই পয়েন্টটাই ভি শেপ আর বলতে হবে না। তাহলে আচ্ছা, প্রথম এই পয়েন্টে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কি আমাদের ম্যাক্সিমাম ভ্যালু, আমি লোকাল হোক যাই হোক আমি ওটা আইডেন্টিফাই এখন করছি না, অবশ্যই এটা লোকাল, কারণ আমরা বলেছিলাম লোকাল কখন কনসিডার করব, যখন ইউ শেপ এই পয়েন্টে যখন আমরা ম্যাক্সিমাম বা মিনিমাম ভ্যালু পাবো, ভি শেপের ক্ষেত্রে ম্যাক্সিমাম বা মিনিমাম পাবো, ওই পয়েন্টগুলোতে আমরা অবশ্যই বলবো কি সেটা লোকাল কেস। ঠিক আছে, তাই আমরা অবশ্যই এটা লোকাল ম্যাক্সিমা পাচ্ছি, এবং যে পয়েন্টে পাচ্ছি সেই পয়েন্টে ফাংশনটা ডিফারেন্সিয়েবল। আবার এই পয়েন্টটা, তাহলে অবশ্যই এই পয়েন্টটাতে এফ ড্যাশ এক্স কিন্তু এক্সিস্ট করছে না, তাহলে এই পয়েন্টে ডাস নট এক্সিস্ট। তার মানে এবং দেখতে পাচ্ছ, এবং এই জায়গাটা আমরা দেখতে পাচ্ছি একটা ম্যাক্সিমাম, অর্থাৎ অবশ্যই লোকাল ম্যাক্সিমাম, কারণ সাব কর্নার এজ বা ইউজ মডিউল পয়েন্টের যেটা আমরা লোকাল কেসই পাই, ওই কারণে তাহলে আমি এই ক্ষেত্রে একটা লোকাল ম্যাক্সিমা পাচ্ছি। তাহলে আমি এই ছবিটা থেকে দেখতে পাচ্ছি কি না যে তিনটের মধ্যে দুটো ক্ষেত্রে দেখলাম যে তার ডেরিভেটিভ এক্সিস্ট করছে, মানে যে পয়েন্টে ম্যাক্সিমা মিনিমা পাচ্ছি, আর একটা পয়েন্টে আমি দেখতে পাচ্ছি কি না ম্যাক্সিমা কিন্তু মানে ম্যাক্সিমা এক্সিস্ট করছে বাট সেটা ডিফারেন্সিয়েবল নয়। আচ্ছা, এবার আমি আবার যদি ছবিটা যদি ব্যাক করি, ভালো করে খেয়াল করে দেখো যে এই পয়েন্টটায় তো ডেরিভেটিভ এক্সিস্ট নয়, ঠিক আছে, এখান থেকে কিছু বলার নেই। এই ছবিটাতে ক্ষেত্রে আমি কি বলতে পারি,
শুধু কি তাই হচ্ছে? শুধু তাই হচ্ছে না। এই ক্ষেত্রে দেখো যেখানে তোমার ফাংশনটা এই যে এফ ড্যাশ এক্স এক্সিস্ট করছে, সেই পয়েন্টে যে কেন এক্সিস্ট করছে, আমি একটা ইউনিক ট্যানজেন্ট ড্র করতে পারছি এবং সেই ইউনিক ট্যানজেন্টটা কি হচ্ছে, প্যারালাল টু এক্স অ্যাক্সিস হচ্ছে। আর যেহেতু প্যারালাল টু এক্স অ্যাক্সিস হচ্ছে, তাহলে আমরা জানি যে প্যারালাল টু এক্স অ্যাক্সিস হলে তাহলে স্লোপ কি হয়, অর্থাৎ ট্যানজেন্টের স্লোপ কি হয়, তোমার 0 হয়। তার মানে আমি এখানে বলতে পারবো অবশ্যই তাহলে এফ ড্যাশ এক্স ইকুয়াল টু 0। ডেফিনেটলি এই পয়েন্টটা দেখতে পাচ্ছ যে আমি যে নিচের যে পয়েন্টটা, তাহলে সেই পয়েন্টে অবশ্যই এফ ড্যাশে এক্সিস্ট এবং আমি এখান থেকে একটা ইউনিক ট্যানজেন্ট ড্র করতে পারছি এবং ইউনিক ট্যানজেন্টটা ড্র করার পর দেখতে পাচ্ছি যে কি, এই ট্যানজেন্টটা প্যারালাল টু এক্স অ্যাক্সিস। আর যেহেতু ট্যানজেন্টটা প্যারালাল টু এক্স অ্যাক্সিস, তাহলে স্লোপ অফ দিস ট্যানজেন্ট দ্যাট ইজ ডেরিভেটিভ ভ্যালু অ্যাট দ্যাট পয়েন্ট শুড বি 0। তার মানে এফ ড্যাশ ইকুয়াল টু 0। এই জায়গাটা উপর পয়েন্টে তো বলার কিছু নেই, কারণ ডাজ নট এক্সিস্ট যেহেতু, তাহলে এফ ড্যাশ এক্স এর বা এফ ড্যাশ এর কোনো ভ্যালুই তো নেই। ওকে, চলে আসি আমরা পরের যে পিকচারটা। তাহলে ভালো করে দেখো, আমি পুরো গোটা ছবিটায় দেখতে পাচ্ছি আমার একটাই কেস। তাহলে এবং অবশ্যই এখানে ভি শেপ এজ রয়েছে, আলাদা করে আমাকে আইডেন্টিফাই করতে হবে না। অবশ্যই এই পয়েন্টে যে এফ ড্যাশ এক্স ডাজ নট এক্সিস্ট, ব্যাস, আর কিছু এখানে আমাদের কোনো কনক্লুশন নেই। চলে আসো পরের পিকচারটায়, দেখতে পাচ্ছ যে ছবিটা এখানে দেওয়া আছে যে এটা অবশ্যই এখানে একটা আমরা মিনিমাম ভ্যালু দেখতে পাচ্ছি, কিন্তু কি ম্যাক্সিমাম ভ্যালু দেখতে পাচ্ছি, কিন্তু এই পয়েন্টে আমার এফ ড্যাশ এক্স ডাজ নট এক্সিস্ট। আবার দেখো পরের পিকচারটায়, এখানেও দেখতে পাচ্ছ, এখানে আমরা দেখতে পাচ্ছি তিনটে কেস কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তাহলে উপরে যে প্রথম কেসটাতে আমি কি দেখতে পাচ্ছি না, এখানে অবশ্যই একটাই ট্যানজেন্ট ড্র করা যাচ্ছে, কারণ ইউ শেপ রয়েছে। তাহলে অবশ্যই এখানে একটাই ট্যানজেন্ট ড্র করা যাচ্ছে এবং সেই ট্যানজেন্টটা প্যারালাল টু এক্স অ্যাক্সিস, দ্যাট ইজ এই পয়েন্টে। ঠিক আছে, মনে করলাম এই যে দেখতে পাচ্ছি এখানে ছবি অনুযায়ী -3 পয়েন্ট। তো আমি যদি একদম স্পেশালি যদি লিখি, অবশ্যই এফ ড্যাশ 3 ইকুয়াল টু 0 হবে, কারণ ট্যানজেন্ট মানে স্লোপ অফ দ্য লাইন, এবং সেটা যদি প্যারালাল টু এক্স অ্যাক্সিস হয় তো তার ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ অ্যাট দ্যাট পয়েন্ট শুড বি 0। আবার দেখো এই জায়গাটা খেয়াল করে দেখো যে এখানেও তাহলে কি হবে না, অবশ্যই এফ ড্যাশ 2 ইকুয়াল টু 0 হবে, যে 2 পয়েন্টে। আবার এখানেও দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমাদের ভি শেপ, তার মানে আমি বলতে পারছি এখানে যেহেতু -4 দেখতে পাচ্ছ, তো অবশ্যই এফ ড্যাশ -4 ডাজ নট এক্সিস্ট। আর তো কোথাও দেখতে পাচ্ছি না। তাহলে আমাদের অ্যাকচুয়ালি কনক্লুশন আমরা কি ড্র করতে পারছি, আমরা কনক্লুশন ড্র করতে পারছি। আচ্ছা, এর আগে আরেকটা ছবি ছিল, হ্যাঁ, আমরা এখানে দেখো, এখানে দেখো অনেকগুলো কেস রয়েছে এবং সেই কেসের মধ্যে এই পয়েন্টের ট্যানজেন্টটা প্যারালাল টু এক্স অ্যাক্সিস, এখানে ডেরিভেটিভ এক্সিস্ট, তো ট্যানজেন্টটা প্যারালাল টু এক্স অ্যাক্সিস, এখানে ট্যানজেন্টটা এক্সিস্ট প্যারালাল টু এক্স অ্যাক্সিস, সমস্ত পয়েন্ট এখানে যে আমাদের ছবি রয়েছে, তাহলে আমরা এখানে প্রত্যেকটা ক্ষেত্রেই হচ্ছে কি আমাদের এফ ড্যাশ এক্স কিন্তু 0, এফ ড্যাশ এক্স 0 এটা দেখতে পাচ্ছি। এই পয়েন্টটা দেখতে পাচ্ছ যে ভি আকৃতির, নট ডিফারেন্সিবল, বাট এর একটা কি অবশ্যই দেখতে পাচ্ছ এখানে একটা আমাদের মিনিমাম ভ্যালু রয়েছে, কিন্তু তা সত্ত্বেও কিন্তু এখানে এফ ড্যাশ এক্স ডাজ নট এক্সিস্ট। তাহলে এই সমস্ত আলোচনা থেকে আমরা, সমস্ত ডায়াগ্রাম থেকে আমরা কি দেখতে পেলাম, দুটো জিনিস দেখতে পেলাম। এক নম্বর হচ্ছে কি না, আমাদের অ্যাট কি হচ্ছে না, যে পয়েন্টে অ্যাট ম্যাক্স অর মিন, অর্থাৎ যে পয়েন্টে ম্যাক্সিমাম বা মিনিমাম পাচ্ছি, সেই পয়েন্টে যদি ফাংশনটা যদি ডিফারেন্সিবল হয়, তাই না, ফাংশন যদি ডিফারেন্সিবল হয়, তাহলে সেই পয়েন্টে কি হচ্ছে না, ফাংশনটা কি হচ্ছে, ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ ভ্যালু 0। আর যদি ডিফারেন্সিবল না হয় তাহলে ফাংশনটা ডাজ নট এক্সিস্ট। ডেফিনেটলি তাই তো বোঝায়। তার মানে ছবিটা যেটা বোঝাচ্ছে যে এফ ড্যাশ এক্স একবার 0 হচ্ছে, একবার এফ ড্যাশ এক্স ডাজ নট এক্সিস্ট। তার মানে এইটুকু বোঝাচ্ছে যদি এফ ড্যাশ এক্স এক্সিস্ট করে, যদি এফ ড্যাশ এক্স এক্সিস্ট করে অ্যাট ম্যাক্সিমাম অর মিনিমাম পয়েন্টের, মিনিমাম ভ্যালু পয়েন্টে, তাহলে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ 0 হবে। আর এইটাই অ্যাকচুয়ালি আমাদের স্টেটমেন্ট। তাহলে আমরা কি লিখতে পাচ্ছি, আমরা একটা ইম্পর্টেন্ট একটা কন্ডিশন এখানে লিখতে যাচ্ছি, সেটা হচ্ছে নেসেসারি কন্ডিশন ফর ম্যাক্সিমা, মানে আমরা বুঝতে পারছো, তাহলে লোকালের কেসই বলছি, লোকালের কেস, ম্যাক্সিমা দেখলেই লোকাল, মিনিমা একাধিক ম্যাক্সিমাম, সেই জন্য অফ ফাংশন অফ ওয়ান ভেরিয়েবল, কি সেটা
যে let a function f of x be defined on its ডোমেন ডি, অবশ্যই তার একটা ডোমেন আছে প্রত্যেকটা ফাংশনের, অ্যান্ড তোমার অ্যাজিউম দ্যাট f of x has a local extrema এক্সট্রিমাম মানে ম্যাক্সিমাম অর মিনিমাম, দুটোকে একত্রে আমরা এক্সট্রিমাম বলি বা অপটিমাম বলি। অ্যাট এন কোথায়? অবশ্যই ইন্টেরিয়র পয়েন্ট, ভেতরে থাকতে হবে। সি নাম দিলাম ডি। আমরা প্রথম থেকে কি বলে এসেছি, যে পয়েন্টে ম্যাক্সিমাম বা মিনিমাম পাবো সেই পয়েন্টটা অবশ্যই ডোমেনের একটা ইন্টিরিয়র পয়েন্ট হবে। এবারে বলছি ঠিক আছে, তাহলে আমার সি পয়েন্টে একটা লোকাল এক্সট্রিমাম আছে, অর্থাৎ ম্যাক্সিমাম বা মিনিমাম আছে। এবারে বলছি ইফ, এবার সেই পয়েন্টে যদি এফ ড্যাশ সি এক্সিস্ট করে, দেন যদি এক্সিস্ট করে দেন এফ ড্যাশ সি ইকুয়াল টু আমাদের 0 হবে। তাই তো দেখলাম যদি এক্সিস্ট করে 0 হবে, আর যদি এক্সিস্ট না করে তো করলো না। তাহলে অ্যাকচুয়ালি এই যে স্টেটমেন্টটা নেসেসারি কন্ডিশন, এটা সাফিসিয়েন্ট নয়। তার মানে এফ ড্যাশ ইকুয়াল টু 0 হলে যে ওই পয়েন্টে ম্যাক্সিমাম বা মিনিমাম থাকবে এমন কোনো গ্যারান্টি নেই। তাহলে গ্যারান্টেড কি হচ্ছে না, ফাংশনটার একটা লোকাল এক্সট্রিমা আছে কনফার্ম হলে, এবং যে পয়েন্টে আছে সেই পয়েন্টের জন্য তার ডেরিভেটিভ এক্সিস্ট করছে কনফার্ম হলে, এবং তখন 100% শিওর যে এফ ড্যাশ সি ইকুয়াল টু আমার 0 হবে। তাহলে আমরা এখান থেকে অ্যাকচুয়ালি স্টেটমেন্টটা কি দিচ্ছে, যে দ্য থিওরেম does not require কি that f of x is continuous or differentiable at all points of the domain d কার না অফ দ্য ফাংশন এ। তাই তো কোথাও স্টেটমেন্টে বলা আছে যে ফাংশনটাকে কন্টিনিউয়াস হতে, শুধু বলা আছে ভাই ফাংশনটা তোমার তার ডোমেনে ডিফাইন হলেই চলবে। তাই বলেছি যে ফাংশনটা ডিম্যান্ড করছে না আমাদের থেকে যে ফাংশনটাকে তার ডোমেনে কন্টিনিউটি হতে হবে। এই স্টেটমেন্টটা আমার এখানে ডিম্যান্ড করছে না যে ফাংশনটাকে তার ডোমেনের প্রত্যেকটা পয়েন্টে ডিফারেন্সিবল হবে, সেটাই লিখলাম আমরা এখানে। অর্থাৎ ইফ তাহলে ডোমেন যদি আমার একটা ফর এক্সাম্পল ক্লোজ ইন্টারভ্যাল হয় এ বি, তার মানে ইট ইজ, তখন আর আমাকে কন্টিনিউটি ডিফারেন্সিবিলিটি এসব চেক করার দরকার নেই, সেটাই বলতে চাইছে। এই it is useless to assume the continuity of f in the closed interval ab and differentiability in ডিফারেন্সিবিলিটি সবসময় ওপেন ইন্টারভ্যালে হয় ইন এ বি। এটাই শুধু কি চেয়েছে কোশ্চেনটা, শুধু স্টেটমেন্টটা কি ডিম্যান্ড করেছে যে ভাই যেন ওই পয়েন্টে, যে পয়েন্টে ম্যাক্সিমা, লোকাল ম্যাক্সিমা বা লোকাল মিনিমা
আমরা পাচ্ছি সেই পয়েন্ট বা আছে, অস্তিত্ব আছে সেই ফাংশন, সেই পয়েন্টে যেন ফাংশনটা ডিফারেন্সিবল হয়, তাহলেই জিরো বলবো। এটাই তো চেয়েছে। তাই ইট অনলি অ্যাজিউম দ্য ডিফারেন্সিবিলিটি at x ইকুয়াল টু সি। শুধু এইটুকুই আমরা অ্যাজিউম করেছি, ওই পরিষ্কার লিখেছি ইফ ওখানে লিখেছিলাম এফ ড্যাশ এক্স এক্সিস্ট দেন এফ ড্যাশ এক্স ইকুয়াল টু জিরো। সেই স্টেটমেন্ট কন্টিনিউটি ডিফারেন্সিবিলিটি তার ডোমেনে হোক না হোক এতেও ইন্টারেস্ট দেখাচ্ছে না, শুধু ইন্টারেস্ট দেখাচ্ছে যদি হয় তাহলে এই স্টেটমেন্টে ওই ফাংশন ভ্যালু জিরো হবে। গ্রাফিক্যালি পিকচার তাই আমরা দেখলাম, যখনই দেখছি ফাংশনটা ম্যাক্সিমাম বা মিনিমাম যে এতে পয়েন্টের জন্য পয়েন্টে কন্টিনিউটি হচ্ছে, সরি তোমার ডিফারেন্সিবিলিটি হচ্ছে, তখনই দেখতে পাচ্ছি ট্যানজেন্টটা প্যারালাল টু এক্স অ্যাক্সিস হয়ে যাচ্ছে। আর ট্যানজেন্ট প্যারালাল টু এক্স অ্যাক্সিস হওয়ার কারণে তাহলে সেই জায়গাটা ডেরিভেটিভটাও আমার জিরো হয়ে যাচ্ছে। তাহলে আমরা এটা স্টেটমেন্ট আকারে মনে রাখবে। তাহলে অবশ্যই এটা হচ্ছে আমাদের কি কন্ডিশন, এটা হচ্ছে আমাদের নেসেসারি কন্ডিশন, এটা সাফিসিয়েন্ট নয়, অর্থাৎ বিপরীত ঘটনাটা ঘটবে না। তাহলে আমরা সেরকম একটা এক্সাম্পল আমরা এখানে লিখব। তাহলে আমরা এখানে বলবো দ্য কনভার্স নট সাফিসিয়েন্ট মানে দ্য কনভার্স অফ দ্য above theorem, the converse of the above theorem বা above condition যাই বলো না কেন is not true। বহু এক্সাম্পল আমরা দেখেছি বা দেখব। তার মানে কি, এটাকে যদি ব্যাখ্যা করি, অর্থাৎ ইফ এফ ড্যাশ, আমি আলফা বললাম, ধরো এফ ড্যাশ আলফা যদি জিরো হয়, দেন এফ may have neither তোমার এ ম্যাক্সিমা নর এ মিনিমা। এটাই তাহলে একটা কাউন্টার এক্সাম্পল আমরা আমাদের কাছে সবচেয়ে কমন এক্সাম্পল সেটা হচ্ছে এক্স কিউব, এবং এটা আমরা গ্রাফিক্যাল রিপ্রেজেন্ট দুটো মেথডই দেখেছি, প্রমাণ করেছি এটা নাইদার নর কেস। এই ছবিটা এই হয় আর এই হয়, এখানে কোনো ভি শেপ নেই, কোনো ইউ শেপ নেই। তার মানে গ্রাফিক্যাল ভি শেপ ইউ শেপ থাকলেই সেখানে আমরা ম্যাক্সিমাম মিনিমামের কনসেপ্ট পাই। তাহলে এটা নাইদার নর কেস। কিন্তু খেয়াল করে দেখো, যদি এটাকে আমরা ডেরিভেটিভ করি এফ ড্যাশ এক্স ইকুয়াল টু 3x স্কোয়ার, এবং আমরা এখানে তাহলে এফ ড্যাশ এক্স ইকুয়াল টু যদি জিরো করি, তাহলে আমি পাচ্ছি কি এক্স ইকুয়াল টু জিরো। তাহলে এক্স ইকুয়াল টু জিরো, তাহলে দেয়ারফর আমি বলতে পারছি কি এফ ড্যাশ জিরো ইকুয়াল টু জিরো, বাট কি, বাট এই এফ হ্যাজ নাইদার এ ম্যাক্সিমাম নর এ মিনিমাম। অলরেডি প্রুভ করেছি দুরকমভাবে, নর এ মিনিমাম অ্যাট এক্স ইকুয়াল টু জিরো। ব্যাস, তাহলে আমরা কনভার্স যে ট্রু নয়, দ্য কন্ডিশন ইজ নট সাফিসিয়েন্ট, তার এগেনস্টে এরকম একটা এক্সাম্পল মনে রাখলেই হবে। এখন আরও এক্সাম্পল আছে, এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ানও যদি জুড়ে দাও, এফ এক্স ইকুয়াল টু এক্স প্লাস ওয়ানও যদি জুড়ে দাও, তাহলে এরকম আরও অনেক এক্সাম্পল আমরা দেখতে পাবো। এবার আমরা আরও একটা এক্সাম্পল এখানে হাইলাইট করতে পারি, সেটা হচ্ছে এফ এক্স ইকুয়াল টু মড এক্স। তাহলে এখান থেকে আমরা কি দেখলাম, যে আমরা ফাংশনটা এক্স ইকুয়াল টু জিরোতে ডিফারেন্সিবল নয়, কিন্তু তা সত্ত্বেও কি হয়েছে না, সে জিরো পয়েন্টে তার একটা মিনিমাম ভ্যালু আছে, তাই না? এখানে যেহেতু ডেরিভেটিভের কাজ হচ্ছে আমাদের, যে অবশ্যই স্টেটমেন্ট যেটা বলেছে, নেসেসারি কন্ডিশন যেটা বলেছে ম্যাক্সিমাম মিনিমামের জন্য, যদি ফাংশনটা তোমার ম্যাক্সিমা বা মিনিমাম পয়েন্টে লোকাল ম্যাক্সিমা বা লোকাল, শুধু খেয়াল রাখবে লোকাল, কিন্তু লোকাল ম্যাক্সিমা বা লোকাল মিনিমাম পয়েন্টে যদি ফাংশনটা ডিফারেন্সিবল হয়, তাহলে এফ ড্যাশ জিরো হবে। তাহলে এবারে তার যে উল্টো কেসগুলো, একটা ফাংশন ডিফারেন্সিবল না হলেও তার ম্যাক্সিমাম মিনিমাম থাকতে পারে, সেটা আমরা বহু উদাহরণ গ্রাফিক্যালি দেখেছি। তাহলে এখানে আমি দেখতে পাচ্ছি যে আমার এফ ড্যাশ জিরো কী হয়েছে, ডাস নট এক্সিস্ট, এটা এক্সিস্ট করছে না।
আর আমরা যদি মডের ছবি আঁকি এই আর এই ছবি হবে, তাহলে অলদো আমরা বলতে পারছি কি না এফ হ্যাজ এ মিনিমাম লোকাল, অবশ্যই লোকাল, ভি আর ইউ হলেই লোকাল হবে বলেছি, লোকাল মিনিমাম অ্যাট এক্স ইকুয়াল টু 0। তার মানে বুঝতে পারছো যে এফ ড্যাশ এক্সের যে নিয়ে যে খেলা হচ্ছে, যে এফ ড্যাশ এক্স এফ ড্যাশ 0 ইকুয়াল টু 0 হলো, কিন্তু তবুও ফাংশনটা নাইদার নর কেস পেয়েছি, এফ ড্যাশ এস 0 ডাজ নট এক্সিস্ট, তবুও এটা পেয়েছি। তাহলে আমাদের ওই যে কন্ডিশনটা দেওয়া হয়েছে নেসেসারি কন্ডিশন শুধু কেবলমাত্র তখনই অ্যাপ্লিকেবল হবে যদি ম্যাক্সিমা বা মিনিমাম পয়েন্টে ফাংশনটা তোমার ডিফারেন্সিয়েবল হয়, লোকালের ক্ষেত্রে অবশ্যই, তাহলে ওই ফাংশনটা ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ 0 হবে। বাকিগুলো তাহলে মানে সেগুলো মানছে। এগুলো কিন্তু অ্যাজ এ কাউন্টার এক্সাম্পল কিন্তু আমাদের থেকে কোশ্চেন চাইতে পারে। নেক্সট আমরা মেথড 3তে যাওয়ার আগে আর একটা ইম্পর্টেন্ট আমরা কনসেপ্ট নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে যে আমরা তো দেখলাম দুটো মেথডে, বিশেষ করে সেকেন্ড মেথডে যেটা আমরা অসুবিধা ফিল করছিলাম, যে বা দুটো মেথডের ক্ষেত্রে যদি বলো যে অ্যাকচুয়ালি এক্সের কোন পয়েন্টগুলো আমাদের এফএক্সকে বা ওয়াইকে ম্যাক্সিমাম বা মিনিমাম করবে বা নাইদার নর কেস হবে, কোন পয়েন্টগুলো, তো সেইগুলো আইডেন্টিফাই কীভাবে করব। তো তার জন্যই আমরা একটা ডেফিনেশন এখানে আনছি, সেটা হচ্ছে ক্রিটিক্যাল পয়েন্ট। ক্রিটিক্যাল পয়েন্টস, তো এর আরও অল্টারনেট অনেক নাম রয়েছে, সেই নামগুলো জেনে রাখতে হবে। কখনো কখনো এই পয়েন্টগুলোকে আমরা বলি স্টেশনারি পয়েন্ট, স্টেশনারি পয়েন্ট, এবং এর আরও একটা অল্টারনেট নাম রয়েছে টার্নিং পয়েন্ট, টার্নিং পয়েন্ট। তো আমরা সাধারণত ক্রিটিক্যাল পয়েন্ট এই ওয়ার্ডটাই বেশি ইউজ করে থাকি। তাহলে ক্রিটিক্যাল পয়েন্ট কি? ক্রিটিক্যাল পয়েন্ট হচ্ছে কালেকশন অফ সাম পয়েন্টস ফর হুইচ, কি ফর হুইচ সেটাই দেখব, যে ইট ইজ এ কালেকশন of points for which, very important concept, আমরা 160টা কোশ্চেনে যে আলোচনা করব সেখানে এই ক্রিটিক্যাল পয়েন্ট বারবার আসবে, প্রতিবার আসবে আলোচনায়। আর এই ক্রিটিক্যাল পয়েন্টের ওপরেই দাঁড়িয়ে আছে ম্যাক্সিমাম মিনিমামের আসল কনসেপ্ট। কি সেটা? এক হচ্ছে এফএক্স, এটা আমরা এখন জেনারেল ডেফিনেশন দিচ্ছি ক্রিটিক্যাল পয়েন্টের। এফ অফ এক্স ডাজ নট এক্সিস্ট। 2 নম্বর, এফ ড্যাশ এক্স ডাজ নট এক্সিস্ট। 3 নম্বর, এফ ড্যাশ এক্স equal to 0. All the values of x obtained from above condition are said to be critical point. Critical point. এবার আমরা আসবো উদাহরণের ব্যাপারগুলোকে ক্লিয়ার করব উদাহরণ দিয়ে। এই ক্রিটিক্যাল পয়েন্ট মাথায় রাখতে হবে যে ইট should be noted that the critical points are the interior point
of an interval for আমি একেবারে বলে দিই এক্সট্রিমা। কি বলা হচ্ছে দেখো, তাহলে আমরা একটা ফাংশনের ক্রিটিক্যাল পয়েন্ট তিন রকমভাবে কালেক্ট করতে পারি। এক, ফাংশনটা যেখানে যেখানে এক্সিস্ট করছে না, ডাজ নট এক্সিস্ট। যেমন ধরো আমি একটা ফাংশন লিখলাম fx ইকুয়াল টু 1/x ইন্টু x মাইনাস 1 ইন্টু x মাইনাস 2। তাহলে ডেফিনেটলি দেখতে পাচ্ছ ফাংশনটা x ইকুয়াল টু 0, x ইকুয়াল টু 1, x ইকুয়াল টু 2 পয়েন্টে এরকম ভ্যালু পাওয়া যাবে না, তা ডাজ নট এক্সিস্ট। তাহলে এই রেজাল্ট অনুযায়ী তাহলে আমরা বলতে পারি 0, 1 আর 2 হচ্ছে ক্রিটিক্যাল পয়েন্ট। তাহলে আমরা ক্রিটিক্যাল পয়েন্ট কালেক্ট করি তিন রকমভাবে। এক, ফাংশনটা যেখানে এক্সিস্ট করছে না, সোজা কথা বলতে গেলে আউট অফ ডোমেন, অর্থাৎ ডোমেনের বাইরের যে মেম্বারগুলো, কারণ আমরা ডোমেনে কাদেরকে নিই, ডোমেনকে তাদেরকে নিই যার জন্য এফএক্স এক্সিস্ট করে। এক্সিস্ট মানে কি, এই এক্সিস্ট কথাটার মানে হচ্ছে যে এফের একটা ফাইনাইট ভ্যালু আছে। আমরা তো এর মধ্যে যদি আমি ডোমেন সেট করি, ডোমেনের মধ্যে তো 0, 1কে রাখবো না। ওকে, 2 নম্বর দেখো যে বলছি এফ ড্যাশ এক্স ডাজ নট এক্সিস্ট, তাদের কালেকশন এরকম। তাহলে তুমি বললে যে এফ এক্স ইকুয়াল টু 1/x, ঠিক আছে, তাহলে তুমি ডেরিভেটিভ করো এফ ড্যাশ এক্স ইকুয়াল টু মাইনাস 1/x²। তাহলে তুমি দেখতে পাচ্ছ এই যে পরিষ্কার যে এখানে এফ ড্যাশ 0 ডাজ নট এক্সিস্ট, তার মানে কি হচ্ছে x ইকুয়াল টু 0 ইজ এ ক্রিটিক্যাল পয়েন্ট। কিন্তু আমরা ফার্স্ট যে রেজাল্ট থেকেও কিন্তু বলতে পারতাম, তথা দুরকমভাবেই দেখো ধরা পড়ে গেল যে যেহেতু এখানেও দেখতে পাচ্ছ এফ অফ 0 ডাজ নট এক্সিস্ট, তার মানে 0 ইজ এ ক্রিটিক্যাল পয়েন্ট অ্যাজ ফার্স্ট ক্রাইটেরিয়া। আবার সেকেন্ড ক্রাইটেরিয়াও দেখতে পাচ্ছ ধরা পড়ে গেছে এফ ড্যাশ 0 ডাজ নট এক্সিস্ট। আর একটা উদাহরণ নেওয়া যাক, ধরো আমি এফ এক্স ইকুয়াল টু বলছি যে আমার x⁻², তাহলে ভালো করে খেয়াল করে দেখো যে এর কোনো সমস্যা নেই কোনো পয়েন্টের জন্য, এর যে কোনো ভ্যালু নিতে পারছে। তার মানে প্রথম ক্রাইটেরিয়া থেকে অর্থাৎ এফ এক্স ডাজ নট এক্সিস্ট সেই কনসেপ্টের মধ্যে ইউজ হলো না। দেখা যাক দ্বিতীয় ক্ষেত্রে যদি আমি এটাকে ডেরিভেটিভ করি এফ ড্যাশ এক্স, তাহলে 2/3 আর x⁻⁻1/3 ওটাকে আমি যদি নিচে নিয়ে যাই x⁻1/3, তার মানে আমি এই ক্ষেত্রে কিন্তু দেখতে পাচ্ছি এফ ড্যাশ 0 ডাজ নট এক্সিস্ট। তার মানে আমি বলতে পারছি কি 2 নম্বরের পয়েন্ট অফ ভিউতে x ইকুয়াল টু 0 ইজ এ ক্রিটিক্যাল পয়েন্ট। তাহলে বোঝা গেল এটা এমন একটা এক্সাম্পল সেট করলাম যে সেটা এফ অফ এক্স এক্সিস্ট ফর অল রিয়েল ভ্যালুস অফ এক্স, বাট এফ ড্যাশ 0 ডাজ নট এক্সিস্ট, সো এক্স ইকুয়াল টু 0 ইজ এ ক্রিটিক্যাল পয়েন্ট। তিনটের মধ্যে যে কোনো একটা। 3 নম্বর কি বলছে, আমরা সেই পয়েন্টগুলোকেও আমরা বলতে পারি যে পয়েন্টগুলোর জন্য এফ ড্যাশ এক্স ইকুয়াল টু কী হবে না 0 হবে। তাহলে এরকম আমরা এক্সাম্পল দিতে পারি অবশ্যই। যেমন ধরো আমি একটা ফাংশন নিলাম যে এফ এক্স ইকুয়াল টু x², তাহলে এফ ড্যাশ এক্স করলে এফ ড্যাশ এক্স ইকুয়াল টু কী হলো 2x, এটা ইকুয়াল টু 0 করো, তাহলে x ইকুয়াল টু 0। বারবার 0 আসছে বলে ভেবো না যে 0ই সবসময় হবে এইটা। তার মানে সবসময় যে 3টে খাটবে এমন কোনো কথা নেই, যে কোনো একটা খাটতে পারে, দুটো খাটতে পারে, একটা ফাংশনের জন্য বলছি 3টেও খাটতে পারে। তাহলে এইভাবে আমরা কি করলাম যে পয়েন্টগুলোকে কালেক্ট করলাম। যদি 1 নম্বর থেকে কিছু পয়েন্ট পাই, যদি 2 নম্বর থেকে কিছু পয়েন্ট পাই, যদি 3 নম্বর থেকে, এই পয়েন্টের কালেকশানগুলোকেই বলা হচ্ছে ক্রিটিক্যাল পয়েন্ট। কিন্তু দেখবে বেশিরভাগ বই লেখা আছে যে এফ ড্যাশ এক্স ইকুয়াল টু 0 থেকে যে পয়েন্টগুলো পাই সেই পয়েন্টগুলোকে আমরা বলি ক্রিটিক্যাল পয়েন্ট। না, অ্যাকচুয়াল ডেফিনেশন হচ্ছে এইটা। এবার দেখতে হবে আমরা এই ক্রিটিক্যাল পয়েন্টের কনসেপ্টটাকে কোন ফিল্ডে ইউজ করছি। আমরা এখানে কোন ফিল্ডে ইউজ করছি, আমরা এক্সট্রিমা ফাইন্ড করার জন্য ইউজ করছি। আর এক্সট্রিমার শুরুতেই ডেফিনেশনে বলা আছে অ্যাকচুয়ালি ক্রিটিক্যাল পয়েন্টের ক্রাইটেরিয়া কি, ক্রিটিক্যাল পয়েন্টেই আমরা লোকাল ম্যাক্সিমা লোকাল মিনিমা খুঁজবো, ক্রিটিক্যাল পয়েন্টে আমরা
লোকাল ম্যাক্সিমা লোকাল মিনিমা খুঁজবো। একটু আগে দেখো আমরা যে আলোচনা করলাম এই দুটো কেসই আলোচনা করেছি না, আমরা খুব ভালো করে দেখতে পেলাম যে যে পয়েন্টে ম্যাক্সিমা বা মিনিমা পেলাম যে যদি এফ ড্যাশ এক্স এক্সিস্ট করে তাহলে 3 নম্বরটা হয়েছিল না, 3 নম্বরটা হয়েছিল এফ ড্যাশ এক্স ইকুয়াল টু 0 হয়েছিল, কারণ ট্যানজেন্টটা প্যারালাল টু এ হচ্ছে। অর্থাৎ যদি কোনো একটা পয়েন্টে ম্যাক্সিমা বা মিনিমা থাকে এবং সেই পয়েন্টে যদি ডেরিভেটিভ এক্সিস্ট করে তাহলে এফ ড্যাশ 0, তাহলে 3 নম্বর। আবার 2 নম্বর দেখো আমরা দেখলাম যে ভি আকৃতির যে শেপ, অর্থাৎ কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখলাম যে ফাংশনটা নট ডিফারেন্সিয়েবল, কিন্তু বাট কি দেখলাম যে কি না ইট হ্যাজ এ ম্যাক্সিমা অ্যাট দ্যাট পয়েন্ট, তাই সেই কারণেই আমরা এটা নিচ্ছি। 1 নম্বরটাকে আমরা ম্যাক্সিমা মিনিমার থেকে বাদ দিচ্ছি, কেন? কারণ এফ এক্স ডাজ নট এক্সিস্ট, তার মানে বুঝতে পারলাম এক্সটা অ্যাকচুয়ালি কি এক্স ডাজ নট বিলংস টু ডি, তার মানে এখান থেকে 1 নম্বর থেকে যে পয়েন্টগুলো কালেক্ট করা হচ্ছে সেটা আউট অফ ডোমেন কালেক্ট করা হচ্ছে, কিন্তু ম্যাক্সিমা মিনিমার ক্ষেত্রে ডোমেনের ইন্টিরিয়র পয়েন্ট হতে হবে, অর্থাৎ বাউন্ডারি পয়েন্ট হলেও চলবে না, ভেতরের কোনো পয়েন্ট হতে হবে। তাই কি বলছি দেখো যে অল দ্য ভ্যালুস অফ এক্স অবটেইন ফ্রম দ্য অ্যাবভ কন্ডিশন আর সেড টু বি ক্রিটিক্যাল পয়েন্টস, তিনটেই। ইট শুড বি নোটেড দ্যাট দ্য ক্রিটিক্যাল পয়েন্টস এই যে আর দ্য ইন্টিরিয়র পয়েন্ট অফ অ্যান ইন্টারভ্যাল ফর এক্সট্রিমা অর্থাৎ ম্যাক্সিমাম মিনিমামের ক্ষেত্রে ক্রিটিক্যাল পয়েন্টগুলো যেন ও ডোমেনের, মানে এখানে ইন্টারভ্যাল বলতে আমরা ডোমেনটা কি বলছি, ডোমেনটাকে একটা ইন্টারভ্যাল হিসেবে কনসিডার করছি, কারণ আরও তো একটা ইন্টারভ্যাল কন্টেন্ট করে না, -∞ থেকে +∞, আরও তো একটা ইন্টারভ্যাল, সেটাই আমরা সেই হিসেবে আমরা বললাম। তাহলে এইটাই হচ্ছে, তাহলে এবারে বোঝা গেল আমরা এই যে সি খুঁজছিলাম, অর্থাৎ কোন কোন পয়েন্টে ম্যাক্সিমাম মিনিমাম পেতে পারি, তাহলে দু জায়গা থেকে আমরা কালেক্ট করব। অর্থাৎ যখনই আমরা কোনো প্রবলেম ফেস করব আমরা লোকাল মিনিমা চাক আর গ্লোবাল মিনিমা চাক, লোকাল ম্যাক্সিমাম চাক বা গ্লোবাল ম্যাক্সিমা চাক, যাই চাক না কেন ফার্স্ট ক্রাইটেরিয়া থাকবে যে ক্রিটিক্যাল পয়েন্ট, কারণ ক্রিটিক্যাল পয়েন্টেই 2 নম্বর আর 3 নম্বর এই ঘটনাগুলো ঘটছে। আগের যে স্টেটমেন্টটা আমরা দেখলাম সেই স্টেটমেন্টে দুরকম রিকোয়ারমেন্ট ছিল ম্যাক্সিমাম মিনিমার ক্ষেত্রে। এক হচ্ছে যদি এফ ড্যাশ এক্স এক্সিস্ট করে তাহলে এফ ড্যাশ এক্স ইকুয়াল টু 0, এবং হতেও পারে নাও হতে পারে, কারণ আমরা দেখলাম এফ এক্স ইকুয়াল টু এক্স কিউব, তার এফ ড্যাশ এক্স এক্সিস্ট করছে, 0 হচ্ছে, সেখান থেকে যে পয়েন্টগুলো পেলাম সেগুলো অবশ্যই ক্রিটিক্যাল পয়েন্ট, কিন্তু তা সত্ত্বেও নাও হতে পারে, কিন্তু হওয়ার চান্সটা বেশি। আবার দেখলাম যেমন এফ এক্স ইকুয়াল টু মড এক্স, এবং দেখলাম যে কি এফ ড্যাশ 0 ডাজ নট এক্সিস্ট বাট এক্স ইকুয়াল টু 0 ইট হ্যাজ মিনিমাম ভ্যালু। তাই সেই কারণেই আমরা 2 নম্বর কালেকশন আর 3 নম্বর কালেকশনের উপর জোর দেব। তাই যখনই একটা কোনো ফাংশানের আমাদের চাইবে কি চাইবে না তোমার ম্যাক্সিমাম মিনিমা চাইবে, তখন আমরা ক্রিটিক্যাল পয়েন্ট বার করব দুরকমভাবে, অর্থাৎ ফাংশানটা যে যদি এক্সিস্ট করে এবং যদি যে যে ভ্যালুর জন্য তখন 0 হচ্ছে, আর কোন কোন পয়েন্টে সে নট ডিফারেন্সিয়েবল এটাও খুঁজবো, কিন্তু কোন কোন পয়েন্টে ফাংশনটা ডিফারেন্সিয়েবল নয় সেই জিনিসটাকেও কিন্তু আমরা খুঁজবো, মাথায় রেখো। তাহলে আমরা আরও কিছুটা এক্সাম্পল দিয়ে, তাহলে আমাদের কিন্তু এমনি পরীক্ষাতেও আসতে পারে যে ক্রিটিক্যাল পয়েন্ট বার করো, তখন কিন্তু আমরা দুরকমভাবে বার করব। এক হচ্ছে কি এফ ড্যাশ এক্স ইকুয়াল টু 0 এই আইডিয়া থেকে, আর এফ ড্যাশ এক্স জাস্ট নট এক্সিস্ট সেখান থেকেও কিন্তু কালেক্ট করব। তাহলে যদি বলা হয় এফ এক্স ইকুয়াল টু মড এক্স, তাহলে বলো ক্রিটিক্যাল পয়েন্ট কি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে কি উই নো যে এফ ড্যাশ 0 আমরা জানি মডের ক্ষেত্রে ডাজ নট এক্সিস্ট, তাহলে আমি সঙ্গে সঙ্গে বলে দিলাম যে দেয়ারফোর আমি কি বলছি না এক্স ইকুয়াল টু 0 কি ইজ এ ক্রিটিক্যাল পয়েন্ট। ওকে, ক্রিটিক্যাল পয়েন্ট বার করা আমরা শিখছি এখন। এবার এই ক্রিটিক্যাল পয়েন্টেই তার ম্যাক্সিমা বা মিনিমা থাকতে পারে, নাও পারে, কিন্তু আমি জানি যে থাকে। আমরা ফার্স্ট আর সেকেন্ড মেথড গ্রাফিক্যাল অ্যাপ্রোচও দেখেছি, এবং অলসো আমরা সেকেন্ড যে অ্যাপ্রোচ সেই অ্যাপ্রোচও দেখেছি অবজারভেশন দিয়ে। বা আমি এখান থেকেও দেখতে পাচ্ছি মড এক্স গ্রেটার ইকুয়াল টু 0 ফর অল এক্স বিলংস টু আর, তো সুতরাং 0 এসে মিনিমাম ভ্যালু সেই যে কন্ডিশন, অর্থাৎ এফ অফ এক্স গ্রেটার ইকুয়াল টু এফ অফ 0 হচ্ছে এই কারণে। আচ্ছা, আমরা যদি আর একটা যদি এক্সাম্পল নিই, যে আমরা বললাম যে এফ এক্স ইকুয়াল টু এক্স কিউব, বলো ক্রিটিক্যাল পয়েন্টগুলো কী হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি কি ফাংশনটা অলওয়েজ কি ডিফারেন্সিয়েবল, প্রত্যেকটা পয়েন্টের জন্য ফাংশনটা ডিফারেন্সিয়েবল, কারণ এভরি পলিনোমিয়াল ফাংশন ইজ ডিফারেন্সিয়েবল। তার মানে আমরা এফ ড্যাশ এক্স ডাজ নট এক্সিস্ট এই ধরনের কোনো কনসেপ্ট এই ফাংশনে অ্যাপ্লিকেবল নয়। তাহলে এবার প্রশ্ন হচ্ছে কি এর এফ ড্যাশ এক্স কি করে দেখি, হ্যাঁ 3x²। খেয়াল রাখবে এইটা যদি এক্সিস্ট করে
ডেরিভেটিভটা কি এক্সিস্ট করছে 3x²? ইয়েস, যে কোনো ভ্যালুর জন্য f ড্যাশ x এর ভ্যালু পাওয়া যাবে। এক্সিস্ট মানে ফাইনাইট ভ্যালু। তাহলে যেহেতু এক্সিস্ট করছে তখন আমরা ক্রিটিক্যাল পয়েন্টকে কালেক্ট করার জন্য f ড্যাশ x কে 0 করব, অর্থাৎ x = 0 করব। তাহলে x = 0 ইজ অনলি এ ক্রিটিক্যাল পয়েন্ট। তাহলে সব সময় আমাদের মাথায় থাকবে এই জিনিসটা। আচ্ছা দেখো, fx = বললাম 1 + x। বলো তো এর ক্রিটিক্যাল পয়েন্টগুলো বার করা যাক। আচ্ছা, আমরা ক্রিটিক্যাল f ড্যাশ x আমরা এখানে আনলাম এবং আমি দেখলাম পেলাম 1। এটা কি এক্সিস্ট? ইয়েস, এটা এক্সিস্ট করছে, কিন্তু এটা ইন্ডিপেন্ডেন্ট অফ x, তাই না? ইন্ডিপেন্ডেন্ট অফ x, তার মানে এটা কখনোই কোনো ভ্যালুর জন্যই 0 হবে না। তাহলে আমি বলতে পারি কি, ইট হ্যাজ নো ক্রিটিক্যাল পয়েন্ট। তার মানে আমরা যে উদাহরণগুলো দেখতে পাচ্ছি, এই ক্রিটিক্যাল পয়েন্ট কোনো ফাংশনে থাকতেও পারে, আবার কোনো ফাংশনে নাও থাকতে পারে। এরকম উদাহরণ চায় কীরকম, যে গিভ অ্যান এক্সাম্পল অফ এ ফাংশন হুইচ হ্যাজ নো ক্রিটিক্যাল পয়েন্ট। তো সেই হিসেবে আমরা এই এক্সাম্পলটাকে কিন্তু মাথায় রেখো, ইন্টারভিউ কোশ্চেনও হয়, চট করে মনে আসে না। তাহলে এমন একটা ফাংশনের উদাহরণ দাও যার কোনো ক্রিটিক্যাল পয়েন্ট নেই। দ্যাট ইজ, বুঝতে পারছো যে আমরা দুরকমভাবে কালেক্ট করার চেষ্টা করলাম। অবশ্যই ম্যাক্সিমাম মিনিমামের অ্যাপ্রোচে যদি বলে, তখন আমরা অবশ্যই দুটো জিনিস জায়গা থেকে আমরা কালেকশন করার চেষ্টা করব। তো আমরা দেখছি হ্যাঁ f ড্যাশ x এক্সিস্ট, কারণ f ড্যাশ x = 1, এই যে ফাইনাইট ভ্যালু পেয়েছি, অ্যান্ড f ড্যাশ ডাজ নট 0 ফর এনি রিয়েল ভ্যালুস অফ x। তো সেই কারণে আমরা এগুলোকে ক্রিটিক্যাল পয়েন্ট হিসেবে ডিক্লেয়ার করতে পারছি না। তাহলে ধরো আমি বললাম যে fx = তাহলে x⁵ আর মাইনাস 5x⁴ প্লাস 5x³ -1। তাহলে দেখতে পাচ্ছ এটা একটা 5th ডিগ্রির একটা পলিনোমিয়াল। এর ক্রিটিক্যাল পয়েন্ট, যেহেতু এটা পলিনোমিয়াল, তাহলে অবশ্যই f ড্যাশ s এক্সিস্ট করে ফর অল ভ্যালুস অফ x আর এর জন্য। তাহলে 5x⁴ -20x³ আর আমি পাচ্ছি কত, 15x²। এটা কি এক্সিস্ট করছে? ইয়েস, এটা এক্সিস্ট করছে। তাহলে এখানে x এর যে কোনো ভ্যালুর জন্য তুমি একটা f ড্যাশ x এর ফাইনাইট ভ্যালু পাবে, তাহলে এটা এক্সিস্ট করছে। তাহলে যেহেতু f ড্যাশ s এক্সিস্ট করছে, তার মানে আমরা ক্রিটিক্যাল পয়েন্টগুলোর জন্য অবশ্যই f ড্যাশ x = 0 করব এবং দেখব এখানে কোন কোন রিয়েল ভ্যালুগুলো পাই। তাহলে দেখতে পাচ্ছ এখান থেকে আমি যদি 5 যদি এখানে x² কমন নিই, তাহলে আমার এখানে পড়ে থাকছে x² মাইনাস পড়ে থাকছে 4x, 4 × 5 = 20 আর এখানে 3, তাহলে = 0 এবং 5টা আউট হয়ে গেল। তাহলে x² এটাকে ফ্যাক্টর করলে তুমি পাবে x - 3 × x - 1 = 0। তাহলে আমি কি কি ক্রিটিক্যাল পয়েন্ট পেলাম? এই যে দেখতে পাচ্ছ 0, দেখতে পাচ্ছ 1, দেখতে পাচ্ছ 3। তাহলে এই ফাংশনটার যদি কোনো লোকাল, আমরা ক্রিটিক্যাল পয়েন্ট কেন বার করি খেয়াল রেখো, অ্যাবসলিউটের জন্য তো অবশ্যই পরে আসবে সেটা। আমরা লোকাল মিনিমা, লোকাল ম্যাক্সিমাম সার্চিং করার জন্য আমরা যেটা ফিল করেছিলাম আগের ক্লাসে, যে কিভাবে আমরা x এর সেই পয়েন্টগুলো পাবো যে পয়েন্টগুলোতে ম্যাক্সিমা বা মিনিমা হয়, কিন্তু আমরা আগেরগুলো থেকে কোনো রকম কিন্তু আইডিয়া পাইনি। তারই একটা ডেফিনেশন এখানে তুলে ধরা হলো, ক্রিটিক্যাল পয়েন্টেই ম্যাক্সিমা মিনিমা থাকবে, আউট অফ ক্রিটিক্যাল পয়েন্টে ম্যাক্সিমা মিনিমা থাকবে না। আমরা আগের ক্লাসের সমস্ত আলোচনা দিয়েই কিন্তু এই রেজাল্টটা এসছে। অর্থাৎ আমরা যা ছবিগুলো নিয়ে আলোচনা করলাম এবং সেখানে ভালো করে দেখলাম যেখানে যেখানে ম্যাক্সিমা হচ্ছে সেখানে দুটো ঘটনা ঘটছে। কি ঘটনা ঘটছে? যে যে পয়েন্টে ম্যাক্সিমাম মিনিমাম পাচ্ছি দুটো ঘটনা ঘটেছে। কি ঘটনা ঘটেছে? এক, যদি সেই পয়েন্টে ফাংশনটা ডেরিভেটিভ এক্সিস্ট করে, তাহলে ট্যানজেন্টটা প্যারালাল টু এক্সিস্ট হয়, প্যারালাল টু এক্স অ্যাক্সিস হয়, এবং অর্থাৎ ওই পয়েন্টের f ড্যাশ a বা যাই বলো না কেন 0 হয়। এক। 2 নম্বরটা হচ্ছে আরও একটা যেটা দেখলাম, যে যে কিছু পয়েন্ট পেলাম আমরা, যেটা ভি শেপের যেটা বললাম, যে ম্যাক্সিমা বা মিনিমা পাচ্ছি কিন্তু সেই ফাংশনটা ডিফারেন্সিয়েবল নয়। আবার ক্রিটিক্যাল পয়েন্টের ডেফিনেশনটাও তো তাই বলছে। ক্রিটিক্যাল পয়েন্ট ডেফিনেশন বলছে সেই পয়েন্টগুলোকেই আমরা ক্রিটিক্যাল পয়েন্ট বলবো। 3টে কেস হতে পারে পসিবিলিটি, যেখানে f does not define, f does not exist, f dash x does not exist and f dash x = 0। তাহলে যদি আমরা দুয়ে যদি 4 করতে চাই, তাহলে দেখতে গেলাম যে প্রথমটা তো আমরা বারবার বলে এসেছি, আমরা লোকাল ম্যাক্সিমা বা লোকাল মিনিমা বা শুধু ম্যাক্সিমা বা মিনিমা সেটা ডোমেনের মেম্বার হতে হবে। লোকালের ক্ষেত্রে ডোমেনের ইন্টিরিয়র মেম্বার হতে হবে। তাহলে যেহেতু কোনো আউট অফ ডোমেনের মেম্বারকে এখানে কনসিডার করা হচ্ছে না, তাই ক্রিটিক্যাল পয়েন্টের যে 3টে ক্রাইটেরিয়া অর্থাৎ পয়েন্ট কালেকশন করার যে 3টে টেকনিক, সেই টেকনিকতে প্রথম টেকনিকটাকে বাদ দেওয়া হলো। এইভাবেই তো আমরা মেলালাম। তাহলে ক্রিটিক্যাল পয়েন্ট, তাহলে আমরা সহজ হয়ে গেল যে কোন কোন পয়েন্টে ম্যাক্সিমা,
কোন কোন পয়েন্টে মিনিমার একটা পসিবিলিটি, অর্থাৎ এই যে ফাংশনটা দেখতে পাচ্ছ তার ম্যাক্সিমাম মিনিমা থাকতে পারে অ্যাট মোস্ট 3 পয়েন্টে, আবার এখানে কোনো পয়েন্টে নাও থাকতে পারে, সেটা এই পয়েন্টে আছে কি নেই সেটা পরবর্তী আমাদের যে মেথড আসতে চলেছে সেখানে আলোচনার বিষয় হয়ে উঠবে। এবার আমরা আলোচনা করব আমাদের মেথড 3, সেটাকে আমরা বলে থাকি যে ফার্স্ট ডেরিভেটিভ টেস্ট। ফার্স্ট ডেরিভেটিভ টেস্ট এখানে কি অ্যাপ্রোচ আমরা ফলো করব দেখো, আবার আমরা একটু গ্রাফে চলে যাই, কারণ এই গ্রাফ থেকেই সব কিছু এসছে। যদি আমরা বলি দ্বিতীয় মেথডটা তো গ্রাফ থেকেই পেয়েছি কে কতটা বড় হচ্ছে। তো ধরো আমরা একটা ম্যাক্সিমাম অর্থাৎ আমরা ভি শেপ একটা ছবি নিলাম এবং আমি দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমার টপ মোস্ট সাধারণত ধরলাম এটা, এবং এই পয়েন্টে আমি দেখতে পাচ্ছি আমার ছবি বলছে যে তোমার একটা লোকাল ম্যাক্সিমা রয়েছে। কেন আমি বলেছি ইউ বা ভির ওই কর্নার পয়েন্টে লোকালি পাবো, তাহলে এটা আমি মনে করছি এক্স ইকুয়াল টু এ। এবং এই পয়েন্টে আমরা একটু আগে আলোচনা করলাম যে আমি ধরলাম যে এফ ড্যাশ এ এক্সিস্ট, ধরে নিলাম ছবি অনুযায়ী দেখতেই পাচ্ছ এটা এক্সিস্ট করছে, কারণ একটাই ট্যানজেন্ট ড্র করা যায় এবং সেই ট্যানজেন্টটা কি হয় ডেফিনেটলি প্যারালাল টু এক্স অ্যাক্সিস। আর প্যারালাল টু এক্স অ্যাক্সিস মানে তো এফ ড্যাশ এ মানে তো ট্যান থিটা, তাই না, স্লোপ। তার মানে যেহেতু এফ ড্যাশ এস এক্সিস্ট তো আমার এফ ড্যাশ এ ইকুয়াল টু 0। ওকে, এবার আমরা যদি এই এর একটা ছোট্ট লেফটে একটা ছোট্ট যদি নেবারহুড নিই এবং লেফট এবং রাইটে, তার মানে এখানে ছবি অনুযায়ী এই অংশগুলো বোঝাচ্ছে, লেফটে এবং ডান দিকে এই অংশগুলো বোঝাচ্ছে এই অঞ্চলটা। এবং যদি আমরা খেয়াল করে দেখি যে যদি ওই পয়েন্টে একটা ওই নেবারহুডের এই এক্সের যে লেফটে এই এর পয়েন্টের লেফটে কার্ভের উপর যদি আমরা কোনো ট্যানজেন্ট ড্র করি, আমি ধর একটু এখানে রাখলাম, একটা ট্যানজেন্ট যদি ড্র করা যায় লেফটে, খেয়াল করে দেখো, এবং সেই ট্যানজেন্টটা এই যে এখানে যে অ্যাঙ্গেলটা ধরো তৈরি করলো মনে করলাম θ1, এবং ডেফিনেটলি এইটা কি হচ্ছে না 90 ডিগ্রির থেকে ছোট। তাহলে যেহেতু 90 ডিগ্রির থেকে ছোট, তাহলে এই পয়েন্টে আমি যদি ডেরিভেটিভ বার করি এই 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 প্রত্যেকটা এক্সের জন্য, এখানে কিন্তু একটা ট্যানজেন্ট সবাইকে রিপ্রেজেন্ট করছে, তাহলে এক্স যখন লেস এখানটা এই অংশটার জন্য এক্সটা হচ্ছে লেস দ্যান এ, সামান্য এক্সগুলো এর থেকে ছোট, তাহলে আমি বলতে পারি তখন আমাদের এফ ড্যাশ এক্সটা কী হচ্ছে পজিটিভ। কেন? স্লোপ যেহেতু 90 ডিগ্রি ছোট, আর স্লোপ মানে কি ট্যানের ভ্যালু, তো স্লোপ মানে ট্যান থিটা, তাহলে সামান্য দেখতে পাচ্ছ একদম এই যে 90 ডিগ্রি ছোট। একই রকমভাবে যদি দেখো এই 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 জায়গাটা এই ডান দিকে এক্সের ডান দিকে নেবারহুডের যে কোনো পয়েন্টে, এই ডান দিকে এক্স আর এই যে ছোটো নেবারহুড নেওয়া হয়েছে এর দুদিকে যে কোনো পয়েন্টে যদি আমরা একটা ট্যানজেন্ট ড্র করি, একটা দিয়ে আমরা দেখাচ্ছি সবাইকে, এই সবাইকে রিপ্রেজেন্ট করছে, তাহলে দেখতে পাচ্ছ এই যে ট্যানজেন্টটা দেখো, এটা যদি আমি θ2 নাম দিই, অবশ্যই যে অ্যাঙ্গেলটা তৈরি করলো এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে 90 ডিগ্রির বড়, তাহলে এক্স যখন আমি বলতে পারছি যে যখন এর থেকে বড়, তখন তাহলে এফ ড্যাশ এক্স কী হচ্ছে না আমাদের কি যে লেস দ্যান 0। কেন? সেকেন্ড কোয়াড্রেন্টে পড়ে গেল না, তাহলে ট্যান θ2, তার মানে এটা অবটুজ হয়ে গেল, তার মানে কি হবে, তাহলে এটা নেগেটিভ হবে না। তাহলে আমি কি বলতে পারছি, আমি দেখতে পাচ্ছি যে তাহলে এই পুরো পিকচারটা আমার কাছে কি দিল, পুরো পিকচার যে রেজাল্টটা আমার কাছে দিল যে যদি এক্স ইকুয়াল টু এ পয়েন্টে একটা ফাংশন ডিফারেন্সিয়েবল হয়, তাহলে ওই পয়েন্টের লেফটে খুব লেফট নেবারহুডে যদি আমরা কোনো ট্যানজেন্ট ড্র করি রাইট, তাহলে সেই ট্যানজেন্টটা কীরকমভাবে চেঞ্জ হবে দেখো, যে পজিটিভ থেকে নেগেটিভ, তার লেফটে পজিটিভ রাইটে নেগেটিভ, তাহলে এটা চেঞ্জ হচ্ছে, মুভ হচ্ছে, তাহলে তাহলে আমরা এখান থেকে যে কনক্লুশন করতে পারি যে অ্যাট এক্স ইকুয়াল টু এতে, ঠিক আছে, অ্যাট এক্স ইকুয়াল টু এতে আমরা কি দেখতে পাচ্ছি,
এটা লেখো when x less than a, অর্থাৎ এটা স্মল কিন্তু ইন্টারভ্যাল অ্যাকচুয়ালি, আমরা এটাকে অনেক রকমভাবে ডিজাইন করতে পারি, পরে আসছি। আমরা রাফ একটা লিখছি when x less than a, তখন আমি কি দেখতে পাচ্ছি আমাদের যে এফ ড্যাশ যে এক্সটা সে কি করছে, চেঞ্জ হচ্ছে। চেঞ্জেস কি চেঞ্জ করছে না সাইন চেঞ্জ করছে। কোত্থেকে কোথায় না ভালো করে দেখো, ফ্রম আমি দেখতে পাচ্ছি যে পজিটিভ থেকে কি নেগেটিভ, কখন না অ্যাস এক্স যখন আস্তে আস্তে বাড়ছে, এই যে আমরা এই ডিরেকশনটাকে বাড়া বলি এক্সের ভ্যালু, যখন এক্স ইনক্রিজেস থ্রু বা মুভ করছে, ঠিক আছে, থ্রু কি না এক্স ইকুয়াল টু এ। তার মানে এক্স যখন মুভ করছে, তার মানে এক কথা বলতে পারি এক্স যখন মুভ করছে ফ্রম লেফট টু রাইট, খেয়াল রাখবে সবসময় লেফট টু রাইট, নট রাইট টু লেফট, তখন যদি আমাদের এফ ড্যাশ এক্সটা যদি পজিটিভ থেকে নেগেটিভ হয় তাহলে আমরা কি পাবো না, তখন আমি দেখতে পাচ্ছি যে এফ হ্যাজ এ রেজাল্টটা কনক্লুড করছে এফ হ্যাজ এ আমাদের ম্যাক্সিমা, অবশ্যই লোকাল, খেয়াল রাখবে নেবারহুড মানে লোকাল, অবশ্যই লোকাল ম্যাক্সিমা অ্যাট এক্স ইকুয়াল টু এ। এটাই তো ফার্স্ট ডেরিভেটিভ টেস্ট। এইভাবেই তো আমাদের অঙ্ক আমরা এই রেজাল্টটার হেল্প নিয়ে করতে পারি। অনেক ক্রিটিক্যাল অঙ্কগুলোকে সলভ করে দেবে। কখন অ্যাপ্লাই করব না করবো সব পরে আসছি। আচ্ছা, এখানে আমি যে কথাটা এখনও থিওরিটিক্যাল বলিনি, এখানে একটা নেসেসারি কন্ডিশন আছে। ফার্স্ট ডেরিভেটিভ টেস্টটা আমরা তখনই ইউজ করতে পারবো যদি যে পয়েন্টে আমরা, এটা তো অবশ্যই একটা ক্রিটিক্যাল পয়েন্ট হিসেবে আমরা পাবো এক্স ইকুয়াল টু ক্রিটিক্যাল এফ ড্যাশ এক্স 0 বা এত, কিন্তু ক্রিটিক্যাল পয়েন্ট তো দুরকমভাবে কালেক্ট করতে পারি। এক হচ্ছে কি না যেখানে এফ ড্যাশ এক্স ইকুয়াল টু 0 হবে আর যেখানে ফাংশনটা নট ডিফারেন্সিয়েবল, তাহলে আমরা ক্রিটিক্যাল পয়েন্টেই কিন্তু এই ফার্স্ট ডেরিভেটিভ টেস্টটা ইউজ করছি। এখন কিন্তু এখানে যে একটা কন্ডিশন জুড়ে দিতে হবে বা সেখানে কি হচ্ছে, তাহলে এই সমস্ত টেস্ট তখনই করব, ফার্স্ট ডেরিভেটিভ টেস্ট তখনই অ্যাপ্লিকেবল হবে যদি ওই ক্রিটিক্যাল পয়েন্টে, মানে আমি ধরো এক্স ইকুয়াল টু এ, এই পয়েন্টে ফাংশনটা কন্টিনিউয়াস হয়। যদি কন্টিনিউয়াস না হয় তাহলে টেস্ট ফেল করবে। তাহলে কি বলবো এখানে, অবশ্যই যে এক্স ইকুয়াল টু এফ ইজ এ ক্রিটিক্যাল পয়েন্ট। অবশ্যই ক্রিটিক্যাল পয়েন্ট পাওয়ার পরেই তো আমরা ঝাঁপালাম যেটা এই জিনিস হচ্ছে কিনা। এক্স ইকুয়াল টু এ ইজ এ ক্রিটিক্যাল পয়েন্ট অ্যান্ড অলসো এফ ইজ কন্টিনিউয়াস, অ্যাট এক্স ইকুয়াল টু এ। তাই আমরা বারবার ফার্স্ট ডেরিভেটিভ টেস্ট যদি ইউজ করতে চাই, ক্রিটিক্যাল পয়েন্ট বার করলাম, এখন তখন দেখে নেব ওই ক্রিটিক্যাল পয়েন্টে ওই ফাংশনটা কন্টিনিউয়াস কিনা। যদি হয় তাহলে আমরা এখানে এটা অ্যাপ্লাই করব, আর যদি না হয় তাহলে আমরা অ্যাপ্লাই করতে পারবো না। তাহলে একই রকমভাবে আমরা মিনিমামটাও তাহলে দেখতে পারি। তাহলে দেখো মিনিমাম আমাদের কী রেজাল্ট দিচ্ছে, তাহলে আমরা এইভাবে যদি নিই তাহলে আমরা জানি এই উল্টো ইউ এই হলো, এবং এখান থেকে ছবি দেখে বুঝতে পারছি এটা হচ্ছে আমাদের এ মিনিমাম হতে পারে। তো আমি মনে করছি যে আমাদের এই পয়েন্টটা এক্স ইকুয়াল টু মনে করলাম বি। তাহলে আমরা কি অবশ্যই, এবং আমি এটাও ধরে নিলাম যে আমার কি না এখানে এই এফ ড্যাশ বি হচ্ছে আমার এক্সিস্ট। তাহলে যেহেতু এফ ড্যাশ এক্সিস্ট আর এক্স ইকুয়াল টু বি পয়েন্টে মিনিমা, তাহলে আমাদের কন্ডিশন কি দিচ্ছে না এফ ড্যাশ বি ইকুয়াল টু 0। এফ ড্যাশ বি ইকুয়াল টু 0 মানে ওই পয়েন্টে যে ট্যানজেন্ট ড্র করা যাবে সেটা প্যারালাল টু এক্স অ্যাক্সিস। এই আমাদের রেজাল্ট আগেরগুলো থেকে এসছে, এ প্যারালাল টু এক্স অ্যাক্সিস হলো। এইবার যদি আমরা এই এক্স ইকুয়াল টু এই বির লেফটে এবং রাইটে একটা ছোট্ট নেবারহুড যদি ভাবি, এবং সেই নেবারহুডের প্রত্যেকটা পয়েন্টে যদি ট্যানজেন্ট ড্র করি, তার মধ্যে একটা ট্যানজেন্ট আমি শো করি, তো মনে করলাম এই পয়েন্টে তাই আমি একটা ট্যানজেন্ট ড্র করছি। খেয়াল করে দেখো ট্যানজেন্টের যে স্লোপ দেখতেই পাচ্ছ, এই যে স্লোপ, এটা যদি আমি θ1 বলি সেটা কিন্তু গ্রেটার দ্যান 90 ডিগ্রি হয়ে যাচ্ছে। তাহলে এটা অ্যাকচুয়ালি কি ইন্ডিকেট করছে, তাহলে এই ট্যানজেন্টটার এই যে তার মানে তার যে স্লোপ এই এফ ড্যাশ এক্স, এই স্লোপটা তাহলে কি হচ্ছে না নেগেটিভ হচ্ছে। একই রকমভাবে তুমি ডান দিকে চলে আসো, তাহলে আমরা যদি ডান দিকে এরকম ধরো এখানে একটা পয়েন্ট নিলাম এবং যদি আমি ট্যানজেন্ট ড্র করি, তাহলে খেয়াল করে দেখো ট্যানজেন্টটার স্লোপ পরিষ্কার দেখতে পাচ্ছ যে কী হচ্ছে না θ2 যদি বলি সেটা 90 ডিগ্রি ছোট। তার মানে এখান থেকে আমাদের যে এই যে সমস্ত এই যে এক্সের যে নেবারহুডের এক্সের ডান দিকে,
তাই না, এক্সের ডান দিকে আমাদের যে স্লোপ সেটা তাহলে কি হচ্ছে না পজিটিভ। তাহলে বুঝতে পারলে আগেরটা কি হলো নেগেটিভ থেকে পজিটিভ, আর এটা কি হচ্ছে আমার পজিটিভ থেকে নেগেটিভ। তাহলে অবশ্যই তাহলে আমাদের প্রথমে যে অ্যাসাম্পশনটা থাকবে কি না এক্স ইকুয়াল টু বি, এই যে ফার্স্ট ডেরিভেটিভ টেস্ট, ঠিক আছে, ফার্স্ট ডেরিভেটিভ টেস্ট। তো এটা অবশ্যই প্রথমে আমরা কি করব, এক্স ইকুয়াল টু বি ইজ এ ক্রিটিক্যাল পয়েন্ট হিসেবে আমরা প্রথমে ডিক্লেয়ার করব। ক্রিটিক্যাল পয়েন্ট কী করে বার করতে হয় আমরা জানি, দুই জায়গা থেকে ক্রিটিক্যাল পয়েন্ট কালেক্ট করি। এক, যেখানে ফাংশনটা ডিফারেন্সিয়েবল নয় কিন্তু সেই পয়েন্টটা ডোমেনের মেম্বার, বারবার মাথা রাখবে ডোমেনের মেম্বার, ঠিক আছে, এবং ইন্টিরিয়র মেম্বার, ইন্টিরিয়র পয়েন্ট। আর 2 নম্বর হচ্ছে যদি এফ ড্যাশ এস এক্সিস্ট করে তাহলে ইকুয়াল টু 0 করো এবং সেই পয়েন্টগুলো যেন ডোমেনে থাকে। আচ্ছা, এবার ফার্স্ট ডেরিভেটিভ ইউজ করতে গেলে প্রথমে ক্রিটিক্যাল পয়েন্ট বার করলাম। ক্রিটিক্যাল পয়েন্ট অ্যান্ড কি হচ্ছে না এফ ইজ কন্টিনিউয়াস, খেয়াল রেখো, অ্যাট এক্স ইকুয়াল টু বি, তখনই ফার্স্ট ডেরিভেটিভ রুল কিন্তু অ্যাপ্লিকেবল। তাহলে এবার কি দেখতে পাচ্ছি এই ছবি থেকে, তাহলে কি হচ্ছে না আমরা দেখতে পাচ্ছি যে হোয়েন কি হচ্ছে এক্স যখন, খেয়াল রাখো যে কি হচ্ছে না এই সবসময় লেফট থেকে রাইটে যাব, এই ইন্টারভেলে লেফট থেকে রাইট এইভাবে আমরা মুভ করব কিন্তু ফ্রম লেফট টু রাইট, নট রাইট টু লেফট। তাহলে হোয়েন এক্স লেস দ্যান বি, তাহলে আমি তখন কি দেখতে পাচ্ছি আমাদের যে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভের চিহ্ন কি হচ্ছে লেস দ্যান 0। আবার আমি কি দেখতে পাচ্ছি হোয়েন এক্স যখন গ্রেটার দ্যান বি, তাহলে আমি বলতে পারছি দেন এফ ড্যাশ এক্স কি হচ্ছে না আমার হচ্ছে যে নেগেটিভ, তাই তো, হ্যাঁ সরি ভুল বললাম, এটা পজিটিভ। তাহলে আমি বলতে পারছি কি না দেয়ারফর যে অবশ্যই তাহলে এখানে এফ ড্যাশ এক্স চেঞ্জ হচ্ছে কিভাবে, এফ ড্যাশ এক্স চেঞ্জেস সাইনকে চেঞ্জ করছে কোত্থেকে কোথায় না ফ্রম এই যে নেগেটিভ টু পজিটিভ, কখন অ্যাস আমাদের যে এক্সটা ইনক্রিজ করছে, মানে মুভ ফ্রম লেফট টু রাইট, ইনক্রিজ মানে মুভ ফ্রম লেফট টু রাইট, খেয়াল রাখবে এই কথাটার মানে। তাহলে এক্স যখন ইনক্রিজেস কোত্থেকে না তোমার ইনক্রিজেস থ্রু কার হেল্প, কোথার না এক্স ইকুয়াল টু বি। তাহলে অ্যাকচুয়ালি ইনক্রিজেস মানে মুভ, আমি আরেকবার লিখে দিচ্ছি সেম ওয়ার্ড আগের মতোই, মুভ কোত্থেকে কোথায় না ফ্রম হচ্ছে আমাদের লেফট টু রাইট, তখন তাহলে সিম্বলটা কি হচ্ছে নেগেটিভ থেকে পজিটিভ। তাহলে তখন আমরা দেখি যে কনক্লুশন আসে, যদি এই ঘটনা সত্যিই ঘটে থাকে তখন আমাদের কি কনক্লুশন ড্র করব, আমরা তখন কনক্লুশন ড্র করব এফ একটা মিনিমাম ভ্যালু আছে অ্যাট এক্স ইকুয়াল টু বিতে। তাহলে এফ হ্যাজ এ অবশ্যই মিনিমাম ভ্যালু আছে অ্যাট এক্স ইকুয়াল টু বিতে, আর মিনিমাম ভ্যালু তো এক্স অফ বি হবে। তাহলে চেঞ্জেসটা তাহলে আমাদের মাথায় রাখতে হবে। তাহলে কি না এই প্লাস থেকে যদি মাইনাস হয়, খেয়াল রাখবে প্লাস মানে এইভাবে যদি মনে রাখতে পারো, প্লাস মানে উপর দিকে উঠবে ওই ডাউন মানে নিচের দিকে, তার মানে কি হবে, তার মানে এটা ম্যাক্সিমাম। আর যদি মাইনাস থেকে প্লাস হয়, মাইনাস মানে এটাকে মাইনাস সবসময় তো লেফট থেকে শুরু করবো, মাইনাস মানে নিচের দিকে করতে আস্তে আস্তে পজিটিভ হচ্ছে, তার মানে এটা কি হবে ইন্ডিকেট করবে কি মিনিমাম। আমরা এবার ছোট করে মনে রাখতে পারি, প্লাস থেকে যদি মাইনাস হয় আর মাইনাস থেকে যদি প্লাস হয় তাহলে প্রথমটার ক্ষেত্রে ম্যাক্সিমাম, দ্বিতীয়টার ক্ষেত্রে মিনিমাম। এখন এরকম তো হতে পারে প্লাস থেকে প্লাস হতে পারে ইয়েস, মাইনাস থেকে মাইনাস হতে পারে ইয়েস, তাহলে তখন কি হবে, তাহলে তখন অ্যাকচুয়ালি কী হচ্ছে এই দুটো কেসে নাইদার নর কেস, খেয়াল রাখবে এই দুটো কেস হচ্ছে নাইদার নর কেস, তার মানে নাইদার ম্যাক্সিমাম নর মিনিমাম, অর্থাৎ কোনো রকম সাইন যদি চেঞ্জ না হয় তখনই আমরা এই কথাটা বলে থাকি। তার জন্য আমি কি লিখতে পারি, তার জন্য আমি এরকম লিখতে পারি যে আমি যদি দেখছি যে হোয়েন এক্স যখন অবশ্যই লেস দ্যান মনে করো সি পয়েন্ট, ঠিক আছে, সি পয়েন্ট, ঠিক আছে, হোয়েন এক্স যখন লেস দ্যান সি, অবশ্যই আবার আগের মতোই এক্স ইকুয়াল টু সি ইসে ফার্স্ট ডেরিভেটিভ টেস্ট যদি ইউজ করতে চাও তাহলে অবশ্যই এই জিনিসটা আগে দেখে নিতে হবে। এক্স ইকুয়াল টু সি ইজ এ ক্রিটিক্যাল পয়েন্ট, অলরেডি আমরা দেখে নিয়েছি যে ক্রিটিক্যাল পয়েন্ট বা স্টেশনারি পয়েন্ট বা টার্নিং পয়েন্ট কীভাবে কালেক্ট করা হয়, দুরকমভাবে, যেখানে এফ ড্যাশ এক্স ডাস নট এক্সিস্ট কিন্তু সেই পয়েন্টগুলো ডোমেনের ইন্টেরিয়র পয়েন্ট, আর 2 নম্বর হচ্ছে এফ ড্যাশ এক্স এক্সিস্ট যদি করে তাহলে ইকুয়াল টু 0 করো এবং সেই মেম্বারগুলো নাও যেগুলো এফ ড্যাশ এক্সকে 0 করছে এবং তার ডোমেনের মেম্বার। এইভাবেই মনে করলাম এ সিকে কালেক্ট হয়েছে, এক্স ইকুয়াল টু সি ইজ এ ক্রিটিক্যাল পয়েন্ট অ্যান্ড এফ হ্যাজ এ কি আছে না এফ হ্যাজ এ তোমার কন্টিনিউটি অ্যাট এক্স ইকুয়াল টু সিতে, তখনই অ্যাপ্লিকেবল। তাহলে এবার দেখি হোয়েন এক্স লেস দ্যান সি, এবং আমি দেখছি কি
না মনে করো দেন এফ ড্যাশ এক্স আমি বললাম পজিটিভ, আমি ব্র্যাকেটে লিখলাম আর একটা কেস প্যারালালি আমি লিখছি নেগেটিভ। আবার আমি কি দেখছি, আবার আমি দেখছি ওহেন এক্স যখন গ্রেটার দ্যান সি, তাহলে আমি তখন দেখছি দেন এফ ড্যাশ এক্স পজিটিভ, মানে সাইন চেঞ্জ হয়নি। আর মনে করলাম এফ ড্যাশ আর একটা কেস নেগেটিভ। তার মানে বুঝতে পারছো লেফট থেকে রাইট যখন আমি এক্সকে মুভ করালাম ফ্রম লেফট টু রাইট, তখন এফ ড্যাশ এক্সের কোনো চিহ্নের পরিবর্তন হলো না, চাই না? তাহলে যেহেতু চিহ্নের পরিবর্তন হলো না, তখনই আমরা কনক্লুশন কি ড্র করব, নাইদার নর কেস। তাহলে আমরা কি দেখতে পেলাম, যে আমি দেখতে পেলাম যে এফ ড্যাশ এক্স কী হচ্ছে না ডাস নট চেঞ্জ কি সাইন, কোনো সাইন চেঞ্জ করেনি। কোত্থেকে কোথায় না ডাস নট চেঞ্জ এস অর্থাৎ পজিটিভ থেকে পজিটিভ, নেগেটিভ থেকে নেগেটিভ, অ্যাস যখন এক্স ইনক্রিজেস অর্থাৎ এক্স যখন মুভ করছে ফ্রম লেফট টু রাইট, এস ইনক্রিজেস তোমার হচ্ছে পাসিং থ্রু বা শুধু থ্রু আমি বলতে পারি এক্স ইকুয়াল টু সি। তাহলে আমার এইখান থেকে কি কনক্লুশন আসবে, আমার কনক্লুশন আসবে এফ হ্যাজ নাইদার এ লোকাল, আমরা সব তো লোকালি এই ফার্স্ট ডেরিভেটিভ রুল দিয়ে আমরা লোকালি চেক করি, ক্রিটিক্যাল পয়েন্ট লোকালের জন্যই বলা হয়, সব লোকাল কেস। তাহলে এফ হ্যাজ নাইদার এ লোকাল ম্যাক্সিমা নর এ লোকাল মিনিমা অ্যাট এক্স ইকুয়াল টু এই সি। দেখো আমরা এই স্টেটমেন্টটাকে আমরা অনেক রকমভাবে ডিজাইন করতে পারি, যে ধরো কখনো কখনো কিছু কিছু অঙ্কে আমরা এটা অ্যাপ্লাই করতে পারি, যে আমি একটা ধরো এপসাইলন চুজ করলাম, যেটা একটা পজিটিভ ভেরি স্মল কোয়ান্টিটি, অবশ্যই রিয়েল নাম্বার। ধরো আমি একটা এরম ছবি আঁকলাম, ম্যাক্সিমামের জন্য দেখালাম। এই পয়েন্টে কি বলতে চাইছি দেখো, মনে করলাম আমি এটা আলফা, পজিটিভ এপসাইলন চুজ করেছি, তাহলে এপসাইলনটা অ্যাকচুয়ালি ছোট্ট ভ্যালু। এবার আমি এই আগের জিনিসটাকেই দেখো এরকম বলতে পারি না যে ইফ লেফটের জন্য এফ ড্যাশ এক্স না দিয়ে আলফা থেকে সামান্য ছোট, এটাই না আমি বলছিলাম যে এক্স লেস দেন আলফা, তাহলে এক্স লেস দেন আলফা না বলে এফ ড্যাশ আলফা মাইট, এটাই তো এক্সটাকে লেস দেন আলফা বোঝাচ্ছে, আলফা থেকে একটা পজিটিভ কোয়ান্টিটি বিয়োগ দিচ্ছে মানে লেফটে যাচ্ছে, তাই না? এবং এটা পজিটিভ হলো, আর ঠিক ডান দিকে তাহলে কি বলবো আলফা প্লাস এপসাইলন, এটা মনে করো নেগেটিভ, তাহলে আমি তখন কি বলবো বলো, তাহলে পজিটিভ থেকে নেগেটিভ, তাহলে বুঝতে পারছো উপর থেকে নিচে, তার মানে আমি তখন বলবো যে এফ হ্যাজ এ লোকাল, অবশ্যই লোকাল ম্যাক্সিমা অ্যাট এক্স ইকুয়াল টু আলফা। তাহলে এটা একটা এক ধরনের কিন্তু অ্যাপ্রোচ। তাহলে উল্টোটা কী হতে পারে মিনিমামের ক্ষেত্রে, অবশ্যই তুমি বুঝতে পারছো এফ ড্যাশ সবসময় লেফট থেকে কিন্তু হবে, তার মানে আলফার থেকে সামান্য ছোট লেফটে, এপসাইলন একটা পজিটিভ ভেরি স্মল কোয়ান্টিটি, তার মানে আমরা এফ ড্যাশ এক্স না বলে বা এক্স লেস দ্যান আলফা না বলে এই জিনিসটাকে এইরকমভাবেও আমরা অ্যাপ্রোচ করতে পারি। একটা দুটো অঙ্ক আমরা ইউজ করব, খুব ক্রিটিক্যাল অঙ্ক, তখন ক্রিটিক্যাল অঙ্কের ক্ষেত্রে এই স্মল ভেরি স্মল এই কনসেপ্টটাকে তখন ইউজ করতে হবে, ওখানে এই সমস্ত কিছু জেনে রাখতে হবে। তাহলে এটা যদি আমাদের লেস দ্যান 0 হয় অ্যান্ড এফ ড্যাশ আলফা মাইনাস এপসাইলন যদি গ্রেটার দ্যান 0 হয়, তাহলে কি বুঝবো, তাহলে আমি বুঝবো যে আমার এফ হ্যাজ এ মাইনাস থেকে প্লাস, তার মানে লোকাল মিনিমা আছে অ্যাট এক্স ইকুয়াল টু আলফা। আর 3 নম্বর কেস বুঝতেই পারছো যে দুজনে যদি সেম সাইন নেয়, এফ আলফা মাইনাস এপসাইলন গ্রেটার দ্যান 0 অ্যান্ড এফ ড্যাশ আলফা প্লাস এফ, সরি ডান দিকটা প্লাস হবে, পরেরটা এটা প্লাস হবে, আর যদি প্লাস হয় তার এটাও যদি গ্রেটার দ্যান 0 হয়, অথবা ওই আরেকটা কেস দুটোই নেগেটিভ, এফ ড্যাশ আলফা মাথা লেফটের জন্যও নেগেটিভ অ্যান্ড আবার রাইটের জন্য নেগেটিভ। তাহলে এই দুটো কেসে আমরা কি বলি যে এফ হ্যাজ নাইদার এ ম্যাক্সিমা, আমি ছোটো করে লিখে দিলাম, নর এ মিনিমা, কোথায় অ্যাট এক্স ইকুয়াল টু আলফা। তাই এই একটা অ্যাপ্রোচ, এই অ্যাপ্রোচটাও কিন্তু আমরা ইউজ করতে পারি
এবং আমরা প্রথমটাই ইউজ করব বেশি, এটা কিন্তু খুব ক্রিটিক্যাল কেসে অ্যাকচুয়ালি আমরা ব্যবহার করে থাকি বা ব্যবহার করব। তাহলে মাথায় রাখো যে আমাদের যাতে এটা ছোট হয়, আরও অনেক রকমভাবে আমরা ডিজাইন করতে পারি, বিভিন্ন রকমভাবে বিভিন্ন বইয়েও দেখবে এই একই ঘটনা ঘটে। ধরো আমি একদম একটা ডেফিনেশন ধরো লিখে দিলাম, এবার তোমার যেটা পছন্দ হয় তুমি সেটা লিখতে পারো। লেট, আমি স্টেটমেন্ট আবার লিখছি, আমি আরেকটা রকমভাবে লেখার চেষ্টা করছি। লেট এফ বি, এবার তুমি এই টার্মগুলোকে চেঞ্জ করে বসিয়ে দেওয়ার, প্রথমটা আগেরটা এটা এটা খুশি, মেন রিলেশনটা এইটাই যেটা লিখছি। লেট এফ বি কন্টিনিউয়াস, অবশ্যই এটা মেনটেন করতে হবে, অ্যাট এক্স ইকুয়াল টু আলফা and derivable in each of the interval, সেটা হচ্ছে আলফা মাইনাস এপসাইলন আলফা অ্যান্ড আলফা কমা আলফা প্লাস এপসাইলন। খুব ভালো করে এই জায়গাটা দেখো, এটা আমি এরকমভাবে লিখলাম কেন, তার মানে দেখো এই যে আমার এটা আলফা ক্রিটিক্যাল পয়েন্ট, তাহলে আমি বলছি কি আলফার যে লেফট নেবারহুড এই প্রত্যেকটা পয়েন্টে ডিফারেন্সিবল হবে, কারণ হলে ট্যানজেন্ট ড্র করতে পারবো না তো, তাই না? ট্যানজেন্ট না ড্র করতে পারলে তার তো কোনো চিহ্নটা চিহ্ন পজিটিভ কি নেগেটিভ হচ্ছে বুঝতে পারছি না প্রত্যেকটা পয়েন্টে। তাহলে আলফা মাইনাস এপসাইলন থেকে আলফা, এবার আলফাটাকে কেন বাদ দিলাম, কারণ আমি কি জানি ক্রিটিক্যাল পয়েন্ট কালেক্ট করার সময় যে আলফা ড্যাশটা 0 হতে পারে অথবা এফ ড্যাশ আলফা কী হতে পারে, ডাস নট এক্সিস্ট হতে পারে, যা খুশি হোক আমার দেখার দরকার নেই, আমার শুধু কন্টিনিউটি হলেই চলবে, শুধু কন্টিনিউটি হলেই চলবে। এই কারণেই আমরা আলফা পয়েন্টে সে 0 হোক আর ডাস নট এক্সিস্ট হোক কোনো ইন্টারেস্ট দেখাবো না, শুধু ক্রিটিক্যাল পয়েন্ট তো আইদার দুটো কেস থেকে আসবে, সে যেভাবেই আসুক না কেন। এই কারণে দেখতে পাচ্ছ আলফার কোনো ভূমিকা নেই ফার্স্ট ডেরিভেটিভে। ফার্স্ট ডেরিভেটিভে এফ ড্যাশ আলফা 0 হতেই পারে, এফ ড্যাশ আলফা ডাস নট এক্সিস্ট হতেই পারে, এই তো দুটো কেস হবে, দুটো ছাড়া তো 3 নম্বর কোনো কেস নেই, তাই না? যে পয়েন্ট ক্রিটিক্যাল পয়েন্টে আমরা তো সেভাবে ক্রিটিক্যাল পয়েন্টগুলো কালেক্ট করেছি, আর আমরা ছবিতেও তাই দেখেছি, গ্রাফিক্যাল পিকচারও তাই দেখেছি যে যদি ম্যাক্সিমাম মিনিমাম থাকে দুটো কেস হতে পারে সেই পয়েন্টে ফাংশনের ডেরিভেটিভের, হয় সে 0 হবে নয় ডাস নট এক্সিস্ট হবে। তাই এই কারণে দেখো ভালো করে যে ইচ অফ দ্য ইন্টারভ্যাল যেন সে ডিরাইভেবল হয়, অর্থাৎ প্রত্যেকটা পয়েন্টে যেন ট্যানজেন্ট ড্র করা যায়। ডিরাইভেবল মানে কি, এফ ড্যাশ এস এক্সিস্ট, এফ ড্যাশ এক্স মানে কি, স্লোপ এক্সিস্ট মানে কি, ট্যানজেন্ট ড্র করা যাবে। আর ট্যানজেন্ট যদি না ড্র করা যায় সাইনটা যে চেঞ্জ হচ্ছে আস্তে 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 প্লাস 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 থেকে আস্তে 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 মাইনাস 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 মাইনাস, এই যে চেঞ্জেসটা এক্স যখন মুভ করছে ফ্রম পাসিং থ্রু আলফা, এই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে। তো সুতরাং ফার্স্ট ডেরিভেটিভের কন্টিনিউটিটা অবশ্যই চেক করতে হবে। দেখা গেলো ফাংশনটা কন্টিনিউয়াস নয়, তাহলে আমাদের কোনো কনক্লুশন ড্র হবে না, তখন আমরা নাইদার নর কেস বলেই ছেড়ে দেবো ওটাকে। তাহলে কী হতে পারে, 1 নম্বর যে ইফ এফ ড্যাশ এক্স, দেখো সব ঘুরিয়ে ফিরে সব একই জিনিস কিন্তু বিভিন্নভাবে স্টাইলে লেখাও যেতে পারে, গ্রেটার দ্যান 0 মানে পজিটিভ থেকে নেগেটিভ যাবো মানে ম্যাক্সিমা, নেগেটিভ থেকে পজিটিভ মিনিমা, পজিটিভ নেগেটিভ নাইদার নর কেস ফর অল কি, তাহলে এইটার জন্য লেফটের জন্য তাই না, ফর অল এই আলফা মাইনাস এপসাইলন এক্স লেস আলফা, তার মানে বুঝতে পারছো এই যে লেফট নেবারহুডের যে কোনো পয়েন্টের জন্য এফ ড্যাশ এক্স পজিটিভ, তার মানে কি এফ ড্যাশ এক্স পজিটিভ মানে ট্যানজেন্টটা স্লোপ হবে অ্যাকিউট অ্যাঙ্গেল, অ্যান্ড এফ ড্যাশ এক্স লেস দ্যান 0 ফর অল, পরের ইন্টারভ্যালটার জন্য ডান দিকের জন্য, অর্থাৎ ফার্স্ট ব্র্যাকেটও লিখতে পারি এইভাবেও লিখতে পারি, আলফা লেস এক্স লেস আলফা প্লাস, যদি এই ঘটনা ঘটে তখন আমি কী বলবো, দেন এফ হ্যাজ ম্যাক্সিমাম অ্যাট এক্স ইকুয়াল টু আলফা। 2 নম্বর কী হতে পারে, ইফ এফ ড্যাশ এক্স less than 0 for all alpha minus epsilon less x less alpha and f dash x
greater than 0 for all alpha less x less alpha plus epsilon, তাহলে আমরা তখন কি বলবো, শিওরলি বলবো দেন এফ হ্যাজ এ, সবই কিন্তু লোকাল, খেয়াল রেখো, কারণ ক্রিটিক্যাল পয়েন্ট মানেই কিন্তু লোকাল। তাহলে লোকাল ম্যাক্সিমা মানে লোকাল, মিনিমা মানে লোকাল, ইউ মানে লোকাল, ভি মানে লোকাল, তারপরে ক্রিটিক্যাল পয়েন্ট মানে লোকাল। এই যে সব লোকাল 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 আসছে, এইগুলোই তো আমার হেল্প করবে। বাকি কেসগুলো মিনিমা, তাই বাকি কেসগুলো অ্যাবসলিউট হবে, গ্লোবাল হবে, গ্রেটেস্ট হবে, লিস্ট হবে। দেন এফ হ্যাজ এ মিনিমাম at x equal to alpha। 3 নম্বর কেস, যেটা নাইদার নর কেস, if f is তোমার if তুমি f dash x has the same sign, মানে পজিটিভ থেকে পজিটিভ, নেগেটিভ থেকে নেগেটিভ, তাহলে পুরো ইন্টারভ্যালে, কোন ইন্টারভ্যালে, এই দেখো আলফা মাইনাস এপসাইলন থেকে আলফা ইউনিয়ন, মানে লেফটেও যা সাইন আর আলফা কমা আলফা প্লাস এপসাইলন, তাহলে কি হলো, তাহলে ওই আলফা পয়েন্টটা তো নেবো না, ও জিরো বা ডাজ নট এক্সিস্ট, তার মানে লেফটের প্রত্যেকটা পয়েন্টের জন্য, আলফার রাইটের প্রত্যেকটা পয়েন্টের জন্য যদি এফ ড্যাশ এক্সের সেম সাইন থাকে, তার মানে কি পজিটিভ থেকে পজিটিভ বা নেগেটিভ থেকে নেগেটিভ, তাই তো ব্যাপারটা বোঝাচ্ছে। তাহলে তখন কি বলবো, দেন এফ হ্যাজ neither a local maximum বা ম্যাক্সিমাম, যা খুশি বলতে পারো, লোকাল বলে দিয়েছো ব্যাস, আর কিছু দরকার নেই, নর এ লোকাল মিনিমা অ্যাট এক্স ইকুয়াল টু আলফা। তাহলে এই হচ্ছে আমাদের ফার্স্ট ডেরিভেটিভ। এরা আরও অনেক রকমভাবে স্লাইটলি লেস হ্যান দেন অনেক রকমভাবে ডিজাইন করা যায়। তো আসল কথা যেটা, সেটা হচ্ছে যে ক্রিটিক্যাল পয়েন্ট বার করব, সেই পয়েন্টগুলোতে কন্টিনিউটি যদি থাকে ভালো, তবেই আমরা ইউজ করব। এখন প্রশ্ন হচ্ছে কখন ইউজ করা হয় ফার্স্ট ডেরিভেটিভ টেস্ট। অ্যাকচুয়ালি আমরা ফার্স্ট ডেরিভেটিভ টেস্ট ইউজ করে থাকি দুটো ক্ষেত্রে। এক, আমরা জানি সেকেন্ড ডেরিভেটিভ রুল তো সবাই আমরা জানি। দেখা গেল ফার্স্ট ডেরিভেটিভটা এতটাই বড় যে সেকেন্ড ডেরিভেটিভ বার করা তো কঠিন হয়ে যাচ্ছে, ফার্স্ট ডেরিভেটিভ থেকে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ বার করা তো অনেক বড় হয়ে যাচ্ছে, অনেক জটিল হয়ে যাচ্ছে সেই ক্ষেত্রে। আর দুই, যে দেখা গেল যে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভের ভ্যালু জিরো হয়ে গেল, কারণ ওর চিহ্নের উপর তো ডিপেন্ড করে, সেই ক্ষেত্রে আমরা ফার্স্ট ডেরিভেটিভ ইউজ করে থাকি। দুটো ক্ষেত্রে সাধারণত ফার্স্ট ডেরিভেটিভটাকে, কিন্তু আমাদের অ্যাকচুয়ালি ফার্স্ট যে প্রেফার থাকে সেটা সেকেন্ড ডেরিভেটিভ রুলটাই, যেটা আমরা এর পরেই আসবো। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমরা করতে বাধ্য হই। এক, যদি সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ অনেক জটিল হয়ে যায় ক্যালকুলেট করতে গিয়ে। আর দুই, যে দেখা গেল যে ডবল ড্যাশ এক্স সে ভ্যানিশ করে, সে জিরো হয়ে যাচ্ছে ওই পয়েন্টে, তাতে কোনো চিহ্ন দিচ্ছে না। তাহলে আমরা বেশ কিছু এক্সাম্পলের হেল্প নিয়ে আমরা একটুখানি এবার জাস্টিফাই করতে চাই। তো একটা বড় এক্সাম্পল আমি এখানে আনবো, সেটা দিয়ে ব্যাপারটা একদম ক্লিয়ার হবে আশা করি। এবং এখান থেকে আমরা যে লেখার একটা প্যাটার্ন আছে, সেই লেখার প্যাটার্নটাও আমরা শিখব। ধরো এফ এক্স ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার 5, আমরা এই উদাহরণটা দিয়ে তিনটে কেসকেই দেখাবো, তাই এটা বড় এক্সাম্পল নিলাম যাতে সব কটা কেস কভার হয়ে যায়। অবশ্যই এটা একটা পলিনোমিয়াল, তো এর ডোমেন যে কোনো রিয়েল নাম্বার, তার ক্রিটিক্যাল পয়েন্টগুলো রিয়েল নাম্বার হলেই চলবে, নন রিয়েল নাম্বার অ্যালাউ নয়। তাহলে আমরা ডিফারেন্সিয়েট করি, এফ ড্যাশ এক্স 5x টু দি পাওয়ার 4 মাইনাস 20x কিউব 15x স্কোয়ার। তাহলে আমরা 5 আর x স্কোয়ার কমন নিই, x স্কোয়ার মাইনাস 4x
+3 এবং দেখা যাচ্ছে এটা মিডল টার্ম ফ্যাক্টর আমার হয়ে যাচ্ছে। এই মিডল টার্ম ফ্যাক্টর করলে আমি পাবো একটা x-1 আর x-3। তাহলে আমরা এবারে আমাদের কাজ হচ্ছে যে ক্রিটিক্যাল পয়েন্ট বার করা, তাই না? তাহলে ক্রিটিক্যাল পয়েন্ট আমরা ম্যাক্সিমাম মিনিমামের চ্যাপ্টারে দুরকমভাবে বার করি। এক হচ্ছে যে f'(x) ডাজ নট এক্সিস্ট ডোমেনের কোনো পয়েন্টে, ডোমেনের কোনো ইন্টিরিয়র পয়েন্টে, খেয়াল রাখবে। আর আমরা জানি রিয়েল নাম্বারের প্রত্যেকটা পয়েন্টই ইন্টিরিয়র পয়েন্ট। ইন্টিরিয়র পয়েন্ট কাকে বলে? বারবার ইন্টিরিয়র পয়েন্ট বলছি। যে মনে করলাম যে আলফা হচ্ছে একটা ইন্টিরিয়র পয়েন্ট, তার মানে যদি আমরা আলফাকে ঘিরে এরকম ছোট্ট একটা নেইবারহুড তৈরি করতে পারি, আলফা মাইনাস এপসাইলন, আলফা প্লাস এপসাইলন, এই নেইবারহুডটা যদি পুরোপুরি ওই সেটে বিলং করে যে সেটে আলফা ছিল, তাহলে আমি বলি যে হ্যাঁ এটা একটা ইন্টিরিয়র পয়েন্ট। আমাদের অতটা ঝামেলা করবে না, যে ভেতরের পয়েন্ট হলেই হবে, বাউন্ডারি পয়েন্ট বা আউট অফ বা ডোমেন না হলেই চলবে। f'(x) ডাজ নট এক্সিস্ট, এখান থেকে আমরা ক্রিটিক্যাল পয়েন্ট কালেক্ট করি। আর 2 নম্বর যে f'(x) ইকুয়াল টু 0 করে কোনো পয়েন্ট পাওয়া যাচ্ছে কিনা। তাহলে দেখো তো প্রথম ক্ষেত্রে এটা তো একটা বুঝতে পারছো পলিনোমিয়াল, তার মানে তো এর f'(x) তো অলওয়েজ এক্সিস্ট করে, তার মানে এটা এক্সিস্ট করছে অলওয়েজ। তার মানে আমি এখান থেকে কোনো পয়েন্ট পেলাম না, ডাজ নট এক্সিস্ট। ডাজ নট এক্সিস্ট মানে যে f' এই এক্সের জায়গায় এমন একটা ভ্যালু বসাও যাতে আমরা ফাইনাইটের পরিবর্তে ইনফাইনাইট ভ্যালু পাই, তার মানে ডাজ নট এক্সিস্ট মানে ফাইনাইট ভ্যালু পাবো। তাহলে আমি তো ফাইনাল ভ্যালু পাবো না, কিন্তু আমি দেখছি এক্সের যে কোনো ভ্যালুর জন্য আমি এখানে f'(x) এর একটা ফাইনাল ভ্যালু পাবো। তাহলে এখন ক্রিটিক্যাল পয়েন্ট কেবলমাত্র আমরা f'(x) ইকুয়াল টু 0 পয়েন্ট পাবো। তাহলে আমি লিখতেই পারি আমাদের ফর ক্রিটিক্যাল পয়েন্ট বা স্টেশনারি পয়েন্ট বা আমরা টার্নিং পয়েন্ট কি বলতে পারি, ফর ক্রিটিক্যাল পয়েন্ট কার অফ দ্য কার্ভ f(x) উই হ্যাভ f'(x) ইকুয়াল টু 0। তাহলে f'(x) ইকুয়াল টু 0 করলে আমি দেখতে পাচ্ছি x ইকুয়াল টু 0, 1 আর 3। এবং এই পয়েন্ট বার করার পর অবশ্যই দেখতে হবে সেটা ডোমেনের ইন্টিরিয়র পয়েন্ট কিনা, বিলংস টু আর। এটা বলতে চাইছি ধরো আমাকে এখানে x বিলংস টু আর না বলে তার ডোমেনটা রেস্ট্রিক্টেড করে দিল। ধরো আমি ডোমেনটা দিয়ে দিল যে ভাই যে তোমার ডোমেন হচ্ছে যে 0 থেকে তোমার 2। তাহলে যদি 0 থেকে 2 বলে তাহলে দেখতে পাচ্ছ তাহলে কে ক্রিটিক্যাল পয়েন্ট আর কে ক্রিটিক্যাল পয়েন্ট নয়। আমি তো f'(x) ইকুয়াল টু 0 করে 0, 1, 3 পেয়েছি। তাহলে আমি বলবো এখানে ক্রিটিক্যাল পয়েন্ট কেবলমাত্র 1। কেন 3 নয়? কারণ ডোমেনের বাইরে। কেন 0 নয়? কারণ 0টা বাউন্ডারি পয়েন্ট। খেয়াল রেখো, দেখো এই যে 0টা হচ্ছে বাউন্ডারি পয়েন্ট। কেন আমি 0টা ইন্টিরিয়র পয়েন্ট নয়, কেন? কারণ 0কে ঘিরে যখন আমি কোনো একটা নেইবারহুড নেবো, দেখো লেফট পার্টটা দেখো ডোমেনের বাইরে চলে আসছে, লেফট পার্টটা বাইরে চলে আসছে। তাই বাউন্ডারি পয়েন্টগুলো ইন্টিরিয়র পয়েন্ট হয় না। তাই x ইকুয়াল টু 1 ইজ অনলি 1 ক্রিটিক্যাল পয়েন্ট। এই কারণে কেবলমাত্র তখন কিন্তু যদি এরকমভাবে এই ফাংশনটায় এরকম যদি ডোমেন রেস্ট্রিক্ট করতো, তখন কিন্তু দেখতে হবে আমি যে পয়েন্টগুলো পেলাম ক্রিটিক্যাল পয়েন্ট, সে যেভাবেই হোক না কেন তারা ডোমেনের ভেতরের ইন্টিরিয়র পয়েন্ট কিনা। তাহলে আমরা এখানে যেহেতু আমাদের এখানে ডোমেনটা আর, তাহলে সেই ক্ষেত্রে আমাদের কোনো সমস্যা নেই। আচ্ছা, এবার আমরা তো ফার্স্ট ডেরিভেটিভ ইউজ করবো বলে এই উদাহরণটা নিয়েছি। এবার দেখতে হবে কি যে 3টে ক্রিটিক্যাল পয়েন্ট পেলাম, এই 3টে পয়েন্টেই কি আমাদের f(x) কন্টিনিউয়াস? ইয়েস, যেহেতু f(x) ইজ এ পলিনোমিয়াল, আমরা জানি এভরি পলিনোমিয়াল এভরিহোয়ার কন্টিনিউয়াস, অর্থাৎ রিয়েল নাম্বারের প্রত্যেকটা পয়েন্টের জন্য কন্টিনিউয়াস। তাহলে সিন্স অবশ্যই আমরা এখানে মেনশন করতে পারি f ইজ এ পলিনোমিয়াল, f is a polynomial, so it is continuous on R, টোটাল R এই কন্টিনিউয়াস, অর্থাৎ R এর প্রত্যেকটা পয়েন্টের জন্য সে কন্টিনিউয়াস। তাহলে অ্যালাউ হয়ে গেল। তাহলে আমরা ফার্স্ট ডেরিভেটিভ রুল ইউজ করতে পারবো, কারণ ক্রিটিক্যাল পয়েন্ট কালেক্ট করেছি এবং দেখতে পেলাম যে 3টে পয়েন্ট আমরা ইন্টিরিয়র পয়েন্ট ডোমেনের এবং তারা কন্টিনিউটি। তাহলে এবারে আমরা ধরো x ইকুয়াল টু 0 জন্য আমরা টেস্ট করছি, x ইকুয়াল টু 0। আচ্ছা, এবার একটুখানি খেয়াল করে দেখো
যে এই যে আমরা তাহলে এফ ড্যাশ এক্সের একটা ভূমিকা চলে আসবে, এই যে আমাদের এফ ড্যাশ এক্সের একটা ভূমিকা। তাহলে এবারে দেখো যে যে পয়েন্টগুলো আছে না সেগুলো আমরা একটু মার্ক করি সুবিধের জন্য। কিভাবে এটাকে, তাহলে এখানে যে 0 1 3 ক্রিটিক্যাল পয়েন্টগুলোকে সেই অর্ডারই লিখি যে অর্ডারে ওরা বসে, 0 1 আর 3 এই। এবারে আমরা কি দেখতে চাইছি, এক্সের লেফট থেকে রাইটে সাইনটা কিভাবে চেঞ্জ করছে এফ ড্যাশ এক্স। আমাদের এইভাবে ভাববো আমরা যে হোয়েন এক্স যখন লেস দ্যান 0, হ্যাঁ, তখন কি হবে এর চিহ্নটা। তাহলে একটু ভালো করে দেখো, 5 তো অলওয়েজ পজিটিভ, এক্স স্কোয়ার কী হবে নেগেটিভ হলেও পজিটিভ। তাহলে আমাদের চিন্তা হচ্ছে এক্স মাইনাস ওয়ান আর এক্স মাইনাস থ্রি এদের প্রোডাক্টের চিহ্নের উপর। তাহলে এক্স মাইনাস ওয়ান তাহলে কী হবে, আমরা সাধারণত আমি যেটা করে থাকি যে একটা কাউন্টার এক্সাম্পল নাও, ঠিক আছে, এই যে 0 থেকে খুব ঠিক আগে একটা কাউন্টার এক্সাম্পল যদি নিই তাহলে কী হবে বলো তো, মাইনাস ধরো আমি বললাম 0.9, মানে ঠিক আগে এরকম একটা ভ্যালু নাও, অনেক ভ্যালু আছে, মাইনাস 0.9। এবার তুমি কি করছো, এই যে প্রথম এই যে ইন্টারভ্যালে এক্সের জায়গায় বসাও, দেখো কি চিহ্ন পাচ্ছ। তাহলে 0.9 মানে মাইনাস 0.9 মাইনাস 1, তার মানে নেগেটিভ। তাহলে আমি এটার জন্য নেগেটিভ পেলাম। আবার দ্বিতীয়টাতে যদি বসাও ডেফিনেটলি দেখতে পাচ্ছ মাইনাস 0.9 মাইনাস 3 নেগেটিভ। তার মানে কি হলো, দুটো নেগেটিভ যখন গুণ হচ্ছে পজিটিভ, তাহলে আমি দেখতে পাচ্ছি কি এক্স যখন লেস দ্যান 0 তাহলে দেন আমাদের এফ ড্যাশ এক্স এর চিহ্ন কি হলো না নেগেটিভ হলো। এবার চলে আসো হোয়েন এক্স যখন গ্রেটার দ্যান 0, তাহলে একটা উদাহরণ নাও কাউন্টার এক্সাম্পল, ধরো এক্স গ্রেটার দ্যান 0, ধরো 0.1 নিলে, খুব সামান্য একটা ভ্যালু। তাহলে ভালো করে দেখো 5x² নিয়ে আমার কোনো চিন্তা নেই, কারণ তারা অলওয়েজ পজিটিভ ভ্যালু দিচ্ছে। তাহলে আবার এই জায়গাটা চলে আসো এক্স মাইনাস 1, তাহলে 0.1 মাইনাস 1 তার মানে কি নেগেটিভ। আর পরেরটাও দেখো 0.1 মাইনাস 3 নেগেটিভ, তার মানে দুটো নেগেটিভ মানে পজিটিভ। ও আগেরটা আমি নেগেটিভ কেন বললাম, সরি, বলেছি এক পজিটিভ, কারণ দুটো নেগেটিভ হয়েছিল আগেরটাও। তাহলে কি পাচ্ছি, তাহলে পজিটিভ, তার মানে আমি বলতে পারছি দেন এফ ড্যাশ এক্স গ্রেটার দ্যান 0। তাহলে কি দেখতে পেলে, তাহলে এক্স যখন 0 যখন এক্স যখন আমাদের মুভ করছে ফ্রম লেফট টু রাইট থ্রু 0, তখন আমি দেখতে পাচ্ছি আমাদের সাইনের কোনো পরিবর্তন হয়নি। তাহলে আমার কনক্লুশন কি, কনক্লুশন হচ্ছে নাইদার ম্যাক্সিমা নর মিনিমা। তাহলে আমরা এখানে লিখব অবশ্যই সিন্স আমাদের যে এফ ড্যাশ এক্স ডাজ নট চেঞ্জ সাইন as x increases through x equal to 0, সো আমরা কি কনক্লুশন করতে পারি, আমাদের যে ফাংশন f of x has no local maxima nor লোকাল মিনিমা, কারণ ক্রিটিক্যাল পয়েন্টে আমরা লোকাল ক্যালকুলেট করি, মিনিমা কোথায় না অ্যাট এক্স ইকুয়াল টু 0। তাহলে আমরা এবার চলে আসি সেকেন্ড কেসটা। তাহলে আমি এফ ড্যাশ এক্সটাকে আরেকবার লিখে নিই। এফ ড্যাশ এক্স আমরা কি পেয়েছিলাম, 5x² এক্স মাইনাস 1 আর এক্স মাইনাস 3। তাহলে এখন আমরা যে কেসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এক্স ইকুয়াল টু 1। আবার আমরা এখানে ছবিটা আঁকি বোঝার সুবিধের জন্য, নাম্বার লাইনটা। তাহলে এখানে ছিল আমার 0, এখানে 1 আর এখানে 3। তাহলে আমরা আবার দেখি যে কিভাবে তার চিহ্নের পরিবর্তন করে। তাহলে হোয়েন এক্স যখন লেস দেন 1, তাহলে একটা কাউন্টার এক্সাম্পল নাও খুব নেভারহুডে, লেস দেন 1, তার মানে আমি নিই না 0.9। তাহলে বসিয়ে দেখো এটা তো পজিটিভই, তাহলে এটা কী হচ্ছে দেখো 0.9 মাইনাস 1, তার মানে পরিষ্কার দেখতে পাচ্ছ মাইনাসই হচ্ছে। আচ্ছা এটা কিন্তু অলওয়েজ পজিটিভ, এটা মাইনাস হচ্ছে, তার মানে আলটিমেটলি এটা দুজনে মিলে পজিটিভ দিচ্ছে। তাহলে আমি দেখতে পাচ্ছি পরিষ্কার দেন আমাদের যে এফ ড্যাশ এক্স যখন এক্স যখন লেস দেন 1,
আরও ভালো করে তুমি এটা বলতে পারো, যদি এরকম হয় 0 থেকে 1-এর মধ্যে আছে, যে কোনো ভ্যালু নিলে তাই আসবে। তুমি এটাকে না এইভাবেও বলতে পারো যে এক্স যখন 0 থেকে 1-এর মধ্যে থাকছে, এটাও বলা যেতে পারে। দেন এফ ড্যাশ এক্স, তাহলে কি দেখতে পাচ্ছি না পজিটিভ। হোয়েন, এবারে এক্সের ডান দিকে যাব, একটা কাউন্টার এক্সাম্পল ধরে নিলাম 1.1। তাহলে আমি এরকম বলতে পারি যে এক্সটা না, এটাও বলতে পারি যে 1 থেকে 3-এর মধ্যে আছে, এটাও বলতে পারি, কারণ যে কোনো ভ্যালু নিলেই হয়ে যায়, দেখবে। তাহলে আমরা বলতে পারছি কি, তাহলে হয় এক্স তুমি গ্রেটার দেন 1 তো বলবোই, বা তুমি এভাবেও বলতে পারো 1 লেস এক্স লেস দেন 3, এভাবে বলবো যে এক্স গ্রেটার দেন 1ও বলতে পারো। আচ্ছা, অর আমি দুটোই অপশানে লিখে রাখলাম যে এক্স গ্রেটার দেন 1, তুমি যেটা খুশি বলতে পারো। যদি এরকম ধরনের তোমার যদি কোনো এরকম এরকম ক্রিটিক্যাল পয়েন্ট পরপর যদি এরকম আসে, তুমি এভাবে লিখতে পারো, কোনো অসুবিধা নেই। তাহলে কি হবে না, তখন আমি দেখতে পাচ্ছি কি দেখতে পাচ্ছি না, দেখো তাহলে এই টার্মটা তো অবশ্যই পজিটিভ, আর 1.1 মানে কি, এটা পজিটিভ, আর 1.-3 মানে নেগেটিভ, তাহলে নেগেটিভ হলো, তাহলে সাইন চেঞ্জ হলো, তাই না? পজিটিভ থেকে নেগেটিভ, আর আমরা জানি পজিটিভ থেকে নেগেটিভ মানে কি, পজিটিভ পজিটিভ মানে উপর দিকে উঠবে, নিচের দিকে নামছে, তার একটা ম্যাক্সিমাম কেস। তাহলে আমি বলতে পারছি কি বলতে পারছি না, এফ ড্যাশ এক্স চেঞ্জেস সাইন ফ্রম কোত্থেকে কোথায়, পজিটিভ টু নেগেটিভ, কখন, অ্যাজ এক্স ইনক্রিজেস থ্রু এক্স ইকুয়াল টু 1। তাহলে দেয়ারফর কনক্লুশন কি, এফ হ্যাজ এ লোকাল ম্যাক্সিমা অ্যাট এক্স ইকুয়াল টু 1, আর ম্যাক্সিমাম ভ্যালু তুমি পেয়ে যাবে এফ অফ 1, ওটা তো কোনো ব্যাপার নয়। এবার আমরা আরেকটা কেস দেখি, সেটা হচ্ছে এক্স ইকুয়াল টু 3, এই ক্রিটিক্যাল পয়েন্টে কি ঘটনা ঘটছে। তাহলে আমরা আবার লিখি এফ ড্যাশ এক্সটা আমাদের কি ছিল, 5x² x মাইনাস 1 x মাইনাস 3। তাহলে আমরা 0 1 আর 3, তো 3-এর লেফট আর রাইটে দেখবো। তাহলে একটা কাউন্টার এক্সাম্পল ধরো নিলাম 2.9, আর এদিকে নিলাম 3.1। তাহলে কি দেখতে পাচ্ছি যে হোয়েন এক্স লেস দেন 3, এই ক্ষেত্রে যদি এরকম পরপর এরকম ক্রিটিক্যাল পয়েন্ট পাও, তাহলে আমরা 1 লেস এক্স লেস দেন 3 লিখতে পারো, অথবা শুধু এক্স লেস দেন 3ও লিখতে পারো। তাহলে দেন আমি দেখতে পাচ্ছি যে এফ ড্যাশ এক্স আর বলার অপেক্ষা রাখে না, নেগেটিভই হচ্ছে। কেন, দেখো যে 5x² তো অলওয়েজ তো পজিটিভ, এক্স মাইনাস 1, এই যে আমি কাউন্টার এক্সাম্পল 2.9 মাইনাস 1 পজিটিভ, আর 2.-3 মানে নেগেটিভ, তার মানে আমি পাচ্ছি কি নেগেটিভ। হোয়েন ওটা তো একটাই বলবো, এক্স গ্রেটার দেন 3, অথবা তুমি এরকম বলতে পারো যে এই 3 লেস দেন এক্স লেস দেন তোমার ইনফিনিটি, এইটাও বলতে পারো। তাহলে দেন তাহলে 3.1 বসিয়ে দেখো, সব কটাতেই পজিটিভ। তাহলে দেয়ারফর আমাদের এফ ড্যাশ এক্স চেঞ্জেস সাইন ফ্রম নেগেটিভ টু পজিটিভ, তার মানে এটা নেগেটিভ থেকে পজিটিভ, নেগেটিভ মানে তার নিচের দিকে আসবে এইভাবে মিনিমাম, তার মানে তাহলে কখন, অ্যাজ এক্স ইনক্রিজেস থ্রু x equal to 3, therefore f has a local minima at x equal to 3। তাহলে আমরা ধরো একটা কেস ধরো, লেখার প্যাটার্ন বুঝে গেছে, এইভাবে লিখতে হয়। তাহলে এফ এক্স ইকুয়াল টু এক্স কিউব, তাহলে আমরা আগের দুটো মেথডে দেখে নিয়েছি যে এর কোনো পয়েন্টেই ম্যাক্সিমাম মিনিমা নেই। এবার দেখা যাক এই রুল দিয়ে, তাহলে সঙ্গে সঙ্গে আমরা এফ ড্যাশ এক্স করলাম 3x², ক্রিটিক্যাল পয়েন্ট পেয়ে যাচ্ছি এক্স ইকুয়াল টু 0 অনলি, আর কোনো ক্রিটিক্যাল পয়েন্ট নেই, ঠিক আছে। তাহলে আমরা এবার দেখো এক্স যদি আমরা লেস দ্যান 0 করি,
তাহলে এফ ড্যাশ এক্স কী হবে, খেয়াল করে দেখো, এই যে এফ ড্যাশ এক্স তো 3x স্কোয়ার, তাহলে কি এক্স লেস দ্যান জিরো মানে কি নেগেটিভ, এর উপর কোনো এফেক্ট পড়বে না, পজিটিভই থাকবে। আবার এক্স যখন গ্রেটার দ্যান জিরো তাহলে এফ ড্যাশ এক্স কী হবে, ইও তো পজিটিভ থাকবে, তাহলে পজিটিভ থেকে পজিটিভ, তাই না? তার মানে কি নো সাইন চেঞ্জ, এফ ড্যাশ এক্স ডাজ নট চেঞ্জ সাইন অ্যাজ এক্স ইনক্রিজেস থ্রু জিরো, তার মানে কি নাইদার নর কেস। তাহলে এইভাবে দেখো, এভাবেও আমরা সহজেও জাস্টিফাই করতে পারলাম। এবার ধরো আমি লিখলাম, ধরো এফ এক্স ইকুয়াল টু এক্স মাইনাস ওয়ান হোল কিউব, তাহলে একই রকমভাবে জাস্টিফাই হবে না? তাহলে ক্রিটিক্যাল পয়েন্ট কী হবে না, অবশ্যই এফ ড্যাশ এক্স যদি আমরা এখানে বার করি তাহলে 3 ইন্টু এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার ইকুয়াল টু জিরো করলে দেখতে পাচ্ছি এক্স ইকুয়াল টু ওয়ান, অনলি ক্রিটিক্যাল পয়েন্ট, কারণ এফ ড্যাশ সবসময় এক্সিস্ট করছে সব জায়গায়, এই কারণেই, আর কোনো রুট পথ নেই অন্য কোনো ক্রিটিক্যাল পয়েন্ট বার করা। এবার খেয়াল করে দেখো, এক্স যখন লেস দ্যান ওয়ান, তাহলে আমরা এইটার দিকে ফোকাস করি, দেখো এই আবার সেই একই না, স্কোয়ারিং, তাহলে কি দেখতে পাচ্ছ, তাহলে এফ ড্যাশ এক্স হচ্ছে পজিটিভ, এবং এক্স যখন আমাদের গ্রেটার দ্যান ওয়ান তাহলেও আমরা এফ ড্যাশ এক্স পজিটিভ, তার মানে কি নাইদার নর কেস। এবার ধরো আমি একটা এক্সাম্পল যদি নিই, যে এফ এক্স ইকুয়াল টু, ধরো আমি এক্স কিউব না দিয়ে যদি এক্স টু দি পাওয়ার 4 নিতাম, ওকে, তাহলে আমরা এফ ড্যাশ এক্স কী পাবো না, আমি পাবো তখন দেখো 4x কিউব। আর ক্রিটিক্যাল পয়েন্ট বার করার জন্য আমরা তো একটাই আমাদের পদ্ধতি, এফ ড্যাশ এক্স জিরো, কারণ এফ ড্যাশ এক্স অলওয়েজ এক্সিস্ট ফর অল রিয়েল ভ্যালুস অফ এক্স, তাই ওখান থেকে পাবো না। তো আমি দেখতে পাচ্ছি এক্স ইকুয়াল টু জিরো, অনলি ওয়ান ক্রিটিক্যাল পয়েন্ট, তাই লোকাল কেস থাকলে এখানেই থাকবে। তাহলে আমরা এবারে দেখতে পাচ্ছ যে এক্স যখন লেস দ্যান জিরো, খেয়াল করে দেখো, তখন তাহলে কিন্তু এটা নেগেটিভ হয়ে যাবে, কারণ অড পাওয়ার আছে পরিষ্কার, তাহলে এফ ড্যাশ এক্স তাহলে আমি দেখতে পাচ্ছি নেগেটিভ। আর এক্স যখন গ্রেটার দ্যান জিরো তাহলে দেখতে পাচ্ছি এফ ড্যাশ এক্স কি ডেফিনেটলি পজিটিভ, তো পজিটিভ, তাহলে কী হলো, তাহলে আমরা নেগেটিভ থেকে পজিটিভ, তার মানে এই ব্যাপারটা হচ্ছে না, তার মানে এটা কি, তাহলে এটা মিনিমাম ভ্যালু পাবো অ্যাট এক্স ইকুয়াল টু জিরোতে। এবার অন্য একটা কেস নেওয়া যাক, আমরা তো সবসময় তো দেখলাম এফ ড্যাশ এক্স এক্সিস্ট করছে ডাজ নট এক্সিস্ট, এরকমভাবে দেখা যাক। ধরো আমি এফ এক্স ইকুয়াল টু নিলাম যে 5 প্লাস 4x মাইনাস 3 হোল টু দি পাওয়ার ধরো 2/3। তাহলে ডোমেন কি, আগে দেখতে হবে ডোমেন কি, এ তো সমস্ত পয়েন্টের জন্য ভ্যালু পাওয়া যাবে, তাহলে এক্স বিলংস টু আর, এটা আমার ডোমেন। বলে দেবে না, আমাকে আইডেন্টিফাই করতে হবে, আমাকে চিনে নিতে হবে কিন্তু ডোমেন কে হবে। এইবার আমরা ডেরিভেটিভ করি, 5টা আউট হয়ে গেল, 4, তার মানে আমার 8/3, আর একটা মাইনাস আসবে কারণ এক্স মাইনাস আসবে না, এক্সের আগে নেই, আর এটা 2/3 মাইনাস 1 মানে কত, -1/3, তাহলে আমি নিচে নিয়ে আসতে পারি। এবার এখানে দেখো এফ ড্যাশ এক্স ইকুয়াল টু যদি জিরো করি কোনো পয়েন্টই পাবো না, তাই না? তাহলে এফ ড্যাশ এক্স ইকুয়াল টু জিরো ডাজ নট গিভ এনি রিয়েল ভ্যালু। সাধারণত ধর এরকম যদি র্যাশনাল থাকে এবং যখন আমরা এটাকে জিরো করতে যাই তখন উপর পোর্শনটাকে জিরো করতে হবে, নিচেরটা ইগনোর করতে হবে, তাই উপর পোর্শনে 8 আছে। কিন্তু কি দেখতে পাচ্ছি যে পরিষ্কার যদি এক্সের জায়গায় 3 বসাই, এফ ড্যাশ 3 ডাজ নট এক্সিস্ট। আর আমরা ম্যাক্সিমাম মিনিমামের ক্ষেত্রে ক্রিটিক্যাল পয়েন্ট দুরকমভাবে কালেক্ট করি, যে বিন্দুতে এফ ড্যাশ এক্স জিরো হচ্ছে অবশ্যই সেই পয়েন্টগুলো ডোমেনের ইন্টিরিয়র হতে হবে 1, আর 2 যে পয়েন্টে এফ ড্যাশ এক্স ডাজ নট এক্সিস্ট করছে অবশ্যই পয়েন্টগুলো ডোমেনের ইন্টিরিয়র হতে হবে। 3 অবশ্যই ডোমেনের এই যে রিয়েল নাম্বারের একটা ইন্টিরিয়র পয়েন্ট, তার মানে আমরা 3কে অ্যাজ এ ক্রিটিক্যাল পয়েন্ট ডিক্লেয়ার করব। তাহলে আমার এখানে ক্রিটিক্যাল পয়েন্ট চাইতে পারে পরীক্ষায় আলাদা করে, চায় ফাইন্ড দ্য ক্রিটিক্যাল পয়েন্ট, হাউ মেনি ক্রিটিক্যাল নাম্বারস পয়েন্টস স্টেশনারি টার্নিং, তা দেওয়ার পর আমি বলতে পারি এফ অফ এক্স হ্যাজ অনলি ওয়ান
critical point which is 3. তাহলে এবার আমরা দেখি এর চিহ্ন কি হচ্ছে। এর চিহ্ন কি হচ্ছে, when x যখন সবসময় কিন্তু লেস দিয়ে শুরু করবে, লেস দ্যান 3, দেন f'(x) কি হচ্ছে বলো? তুমি একটা কাউন্টার এক্সাম্পল নাও, 3 থেকে ছোট, মনে মনে ধরো 2.9, এটা তো পজিটিভ, তাহলে এখানটা দেখো 2.9 মাইনাস 3, তার মানে ভেতরে কি নেগেটিভ, আর নেগেটিভ টু দি পাওয়ার নেগেটিভই হবে। তাহলে আমরা এখানে পাচ্ছি নেগেটিভ। এটা তো তুমি বলেছো অড ইভেনের ব্যাপারটা, এখানে অড ইভেনের ব্যাপারটা ওইভাবে দেখার দরকার পড়ে না। এই যে অড বলতে আমরা এই 3টাকেও বলতে পারি, 3 ফিন আছে এই জন্য। দেখো আমরা যদি টোটাল এটা ডিটেলসে যাই, আমি তোমাকে এইভাবে দেখাচ্ছি, তাহলে আমাদের একটু কমপ্লেক্স নাম্বারের কনসেপ্ট চলে আসবে। এই অড নিচে অড আছে না, এই যে 3, 5, 7 থাকলে এখানে ভেতরে অড থাকলে যেরকম হয় পাওয়ারে, সেরকমই কাজ করবে। দেখো কীভাবে, তো আমরা এই কনসেপ্টটা তো জানি যে x³ = 1 হলে x এর 3টে ভ্যালু হয় 1, ওমেগা আর ওমেগা স্কোয়ার, তাই না? এবার দেখো এখানে আমি শুধু ওই পার্টটাকে নিচ্ছি, আমার x-3টা পজিটিভ কি নেগেটিভ হবে, এই তো ব্যাপারটা। যদি ভেতরটা নেগেটিভ হয়, এই তো 1/3 ইকুয়াল টু আমরা ধরলাম y, তাহলে কি হচ্ছে y³ = x-3। এখন প্রশ্ন হচ্ছে এটা একটা নেগেটিভ কোয়ান্টিটি, ওই যে আমরা x-3 তো যখন কি পুট করবো না, ওই 2.9, তো এটা নেগেটিভ কোয়ান্টিটি, তাই মনে করলাম এটা -a, ভাবতেই পারি এটা হচ্ছে আমার পজিটিভ কোয়ান্টিটি, তবে তো এটা নেগেটিভ হবে। এবার দেখো আমি এ না ধরে একে a³ বানিয়ে দিলাম আমার সুবিধের জন্য, তাহলে a³ পজিটিভ কোয়ান্টিটি, কোনো অসুবিধা নেই। এবারে y³ বাই a³ ইকুয়াল টু -1। আচ্ছা, একই রকমভাবে যদি আমার x³ = -1 হয়, তাহলে x এর যে 3টে ভ্যালু হয় কি বলো তো? কমপ্লেক্স নাম্বারে আমরা শিখেছি -1, - ওমেগা, - ওমেগা স্কোয়ার। তাহলে এখানেও দেখো y/a³ ইকুয়াল টু -1। তাহলে আমরা বলতে পারি এখানে এই y/a³ y/a এর মান 3টে মান, -1, - ওমেগা, - ওমেগা। আমরা রিয়েল ইন্টারেস্ট, এখানে আমরা এটাকে একটা পজিটিভ ধরেছি, a³ পজিটিভ, কারণ a³ পজিটিভ হলে a পজিটিভ হবে, বুঝতেই পারছো। তাহলে y = কি দাঁড়াচ্ছে, তাহলে -a, আমি রিয়েলটা নিচ্ছি, তার মানে y এর ভ্যালুটা দেখো, রিয়েল যে ভ্যালুটা, 3টে ভ্যালুর মধ্যে 3টেতে ভ্যালু আছে, 1/3 মানে 3টে ভ্যালু, তার মধ্যে একটা রিয়েল, তাহলে এই মাইনাস দেখতে এইটা, তাহলে অ্যাকচুয়ালি কী হচ্ছে নেগেটিভ। আর ওয়াইটা অ্যাকচুয়ালি কি, ওয়াইটা হচ্ছে এই ভ্যালুটার রেজাল্ট, যখন x-3 নেগেটিভ, তার নেগেটিভ ভ্যালু পেলাম না। ওই জন্য আমরা বলি 1/3, 1/5, 1/7, 1/9, আর যদি ভেতরটা নেগেটিভ হয় তো নেগেটিভ রেজাল্ট দেবে। তাহলে এই কারণে, আর পজিটিভ হলে তো পজিটিভ বলা, ওটা তো বলার কিছু রাখবে না। তাহলে f'(x) নেগেটিভ, এটা কিন্তু এই 3 অড থাকার কারণে, যদি 1/5 হতো নেগেটিভ, 1/7 হতো নেগেটিভ। when x যখন > 3 মানে 3.1, তার মানে ভেতরটা পজিটিভ, তো পাওয়ার তো পজিটিভই বানিয়ে দেবে ওকে। তার মানে কি দেখতে পাচ্ছ, নেগেটিভ থেকে পজিটিভ, তার মানে মিনিমাম কোথায়, অ্যাট লোকাল মিনিমাম অ্যাট x = 3। আর 3টা দেখতে পাচ্ছ কোথেকে কালেক্ট করেছি আমরা, এই জায়গাটা, এই ক্রিটিক্যাল পয়েন্টের যদি কনসেপ্ট ক্লিয়ার না থাকে, তাহলে f'(x) = 0 করতে গিয়ে পয়েন্ট পাবেই না তো। আর দেখবে বেশ কিছু বইয়ে ক্রিটিক্যাল পয়েন্টের ডেফিনেশন দিয়েছে,
যে এফ ড্যাশ এক্স ইকুয়াল টু 0 করে যা পাওয়া যাবে তারাই ক্রিটিক্যাল পয়েন্ট। ব্যাস খতম, খেল খতম। তার মানে তো ক্রিটিক্যাল পয়েন্টের কনসেপ্টে তো গুলিয়ে দিল। তাহলে তো এই অঙ্কটা যদি তাকে দেওয়া হয় তাহলে তো সে ক্রিটিক্যাল পয়েন্ট বারই করতে পারবে না, কারণ এফ ড্যাশ এক্স ইকুয়াল টু তো 0 হচ্ছেই না। তাহলে বলবে হ্যাভিং নো ক্রিটিক্যাল পয়েন্ট, বলে দেবে নাইদার নর কেস বলে ব্যাস ছেড়ে দিয়ে চলে আসে। এই ধরনের অঙ্কই পরীক্ষায় বেশি থাকে। এই 2/3 এই 2/3ই বেশি পাওয়া থাকে। এবার ভেতরটা x-3 না দিয়ে x-2 হ্যান ত্যান দিতে পারে, ঠিক না? তো খুব ইম্পর্টেন্ট একটা এক্সাম্পল নিয়ে কিন্তু আমরা আলোচনা করলাম। এবার দেখো আরেকটা এক্সাম্পল আমি আনতে চাইছি। ক্রিটিক্যাল পয়েন্ট ধরো, তুমি ক্রিটিক্যাল পয়েন্ট বার করো। জাস্ট ধরো এক্সাম্পলটা এরকম, এফ এক্স ইকুয়াল টু 1/3 x কিউব মাইনাস 2x স্কোয়ার প্লাস 3x প্লাস 1। বলো ক্রিটিক্যাল পয়েন্ট কী হবে? তাই এটা তো একটা 3rd ডিগ্রি পলিনোমিয়াল। তাহলে বুঝতেই পারছো পলিনোমিয়াল যেহেতু ক্রিটিক্যাল পয়েন্ট কেবলমাত্র এফ ড্যাশ এক্স ইকুয়াল টু 0 করেই পাবো, কোনো নট ডিফারেন্সিবল কেস নেই। তাহলে এখানে কী পাচ্ছি? 3 কেটে গেল x স্কোয়ার মাইনাস 4x প্লাস 3। অবশ্যই এটা অলওয়েজ এক্সিস্ট ফর অল x বিলংস টু আর। তো সুতরাং যেহেতু এক্সিস্ট করছে আমার ক্রিটিক্যাল পয়েন্টের জন্য আমরা 0 করব এবং সেই পয়েন্টে ম্যাক্সিমাম মিনিমাম চেক করতাম অফ এফ। উই হ্যাভ এফ ড্যাশ এক্স ইকুয়াল টু 0। তার মানে এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 3 ইকুয়াল টু 0। তাহলে আমি পাচ্ছি x ইকুয়াল টু 1 আর 3। এবার যদি ফ্যাক্টর করার কাজে তুমি এর চিহ্ন খুব সহজেই আইডেন্টিফাই করতে পারবে। কী হবে? যদি আমরা ম্যাক্সিমাম মিনিমাম চেক করতে চাই তাহলে আমি এফ এক্সটাকে আরেকবার লিখি, দেখো আমরা চট করে বলে দিতে পারবো। তাহলে বলো তো এক্স যখন গ্রেটার দেন 1, বলো এফ ড্যাশ এক্স কী হবে? একটা এক্সাম্পলটা মনে মনে, যে সরি লেস দ্যান 1, আগে লেস দ্যান 1 হবে। লেস দ্যান 1 হলে এটা কি হবে? নেগেটিভ। এটা কি হবে? নেগেটিভ, মানে পজিটিভ। আর এক্স যখন গ্রেটার দ্যান 1, একটা উদাহরণ নিয়ে দেখতে পারো, আরও অনেক রকমভাবে টেস্ট করা যায়। প্রথমটা পজিটিভ, দ্বিতীয়টা নেগেটিভ, তাহলে নেগেটিভ। তাহলে পজিটিভ থেকে নেগেটিভ মানে বুঝতে পারছো ম্যাক্সিমাম আছে এক্স ইকুয়াল টু 1-এ। এবার তুমি দেখো 3 পয়েন্টের জন্য টেস্ট করো। আগে কিন্তু লেস, এক্স যখন লেস দ্যান 3, একটা এক্সাম্পল নিতে পারো 2.9 ধরো, প্রথমটা পজিটিভ দ্বিতীয়টা নেগেটিভ, তার মানে এটা নেগেটিভ হচ্ছে। আর এক্স যখন গ্রেটার দ্যান 3, তাহলে দেখতে পাচ্ছ দুটোই পজিটিভ হচ্ছে। তাহলে নেগেটিভ থেকে পজিটিভ, তার মানে মিনিমাম আছে। তো এইভাবে আমরা খুব সহজেই আইডেন্টিফাই করতে পারি। আচ্ছা, আর একটা যেটা সেটা আমি অ্যাকচুয়ালি দিতে চাইছিলাম সেটা হচ্ছে যে যে ধরো এফ এক্স ইকুয়াল টু এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1। দেখো তো এখানে ডেরিভেটিভ বার করা গেল 3x স্কোয়ার প্লাস 2x প্লাস 1। তো মিডল টার্ম হচ্ছে না 0 করতে গিয়ে, তা আমরা এমনি সিধা আচার্য অ্যাপ্লাই করি। মাইনাস বি, এখানে ডোমেনটা আমার অবশ্যই আর আছে পলিনোমিয়াল যেহেতু, প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a মানে 6, কিন্তু রুটের ভেতরে নেগেটিভ। তার মানেটা কি? তার মানে এটা তো রিয়েল ভ্যালু নয়, নন রিয়েল ভ্যালু। তার মানে ডোমেন আউট অফ, অবশ্যই এফ ড্যাশ এক্স ইকুয়াল টু 0 হচ্ছে, বাট ফর আউটার ডোমেন, নন রিয়েল ভ্যালুর জন্য। কিন্তু আমরা বারবার বলছি এফ ড্যাশ এক্স তে হেল্প নিয়ে যে ক্রিটিক্যাল পয়েন্টগুলো বার করার চেষ্টা করছি সেগুলো অবশ্যই ডোমেনের ইন্টিরিয়র মেম্বার হবে, কিন্তু এটা তো নন রিয়েল কেস। তার মানে ইট হ্যাজ নো ক্রিটিক্যাল পয়েন্ট। এফ ড্যাশ এক্স ডাজ নট ভ্যানিশ ফর এনি রিয়েল ভ্যালুস অফ এক্স। বোঝা গেছে? এরকম একটা সিচুয়েশান কিন্তু আমরা ফেস করতে পারি। ক্রিটিক্যাল পয়েন্ট নেই তো লোকাল কোনো কেসও নেই। তাহলে আমরা আজকে
তো একটাই মেথড নিয়ে আলোচনা করতে পারলাম। আমাদের তাহলে আর একটা ক্লাস থিওরি হবে, তাহলে সেখানে আমরা সেকেন্ড ডেরিভেটিভ কেস আর আমরা গ্লোবাল কেসটা নিয়ে আলোচনা করব। তো আজকের ক্লাস থেকে আমরা তাহলে টোটাল 3টে মেথড, এবং বুঝতে পারছি একটা মেথডের সঙ্গে আরেকটা মেথড খুব ভালোভাবেই জড়িয়ে, এবং গ্রাফিক্যাল অ্যাপ্রোচটাই কিন্তু আমাদের বুঝতে সাহায্য করছে বারবার। যেমন দ্বিতীয় মেথডটা দেখো, যেটা অ্যানালিটিক্যাল মেথড, যে এফএক্স সবসময় এফসি থেকে ছোট বা বড় হবে সেই ধরনের সিচুয়েশন ছবি দেখেই কিন্তু খুব ভালো করে বুঝতে পেরেছি। তারপরে এই যে আমরা যে সেকেন্ড আজকে যে আর মেথডটা দেখালাম অর্থাৎ ফার্স্ট ডেরিভেটিভ টেস্ট, সেখানেও দেখতে পাচ্ছি ট্যানজেন্টের যে ড্রয়িংটা, অর্থাৎ পজিটিভ থেকে নেগেটিভ, অর্থাৎ অ্যাকিউট কোণ থেকে অবটিউজ কোণে যে ট্যানজেন্টটা তার ডিরেকশন চেঞ্জ করছে, বা অবটিউজ থেকে অ্যাকিউজ, অ্যাকিউজ থেকে অবটিউজ, তাহলে সেই চেঞ্জেস অফ সাইন অফ f'(x) সেটাও যদি গ্রাফিক্যাল অ্যাপ্রোচটা আমরা না করে ভালো করে বুঝতাম, তাহলে কিন্তু এটা অসম্পূর্ণ থেকে যেত বোঝাটা, ভালো করে বোঝাটা। এখন আরেকটা কথা, যে আমরা যখন ফার্স্ট ডেরিভেটিভ টেস্ট ইউজ করছি, বারবার বলা হচ্ছে যে x = c হচ্ছে একটা ক্রিটিক্যাল পয়েন্ট, ওকে, প্রথমত। দ্বিতীয় হচ্ছে কি, f শুড বি কন্টিনিউয়াস অ্যাট x = c তে। তৃতীয়ত, যেহেতু ক্রিটিক্যাল পয়েন্ট, সেটা কালেক্ট তো দুরকমভাবে হতে পারে, যে আইদার f'(c) = 0 অর কি f'(c) ডাজ নট এক্সিস্ট। এবার f'(c) 0 মানে কি, সে ম্যাক্সিমাম বা জানি না সেটা কিভাবে ও কালেক্ট করেছে। যদি ম্যাক্সিমাম হয়, এরকম ট্যানজেন্ট একটা যেটা পাও প্যারালাল টু এক্স অ্যাক্সিস। এখন প্রশ্ন হচ্ছে এর ক্ষেত্রে ছবিটা কী আছে, এর ক্ষেত্রে ছবিটা ভি প্যাটার্নে আসে যদি হয়, যদি ম্যাক্সিমাম মিনিমাম থাকে। তাহলে আমি কিন্তু দেখো যে থিওরিটা যখন থিওরিটা আলোচনা করছিলাম, তখন আমি এই ছবিটা হেল্প নিয়েছিলাম, যে পজিটিভ থেকে এ নেগেটিভ। প্রশ্ন হচ্ছে যদি এইরকম সিচুয়েশানে হয়, যে এই যে একটু আগে একটা অঙ্ক দেখলাম যে f'(3)তে, তাই না, এই যে আমরা এই যে দেখলাম আগের, এই যে এটাই তো না, যে নট ডিফারেন্সিয়েবল, কিন্তু আমরা কেস পেলাম, তাই গেল। এটাই তো হলো f' কোথায়, এই কেসটা, এই যে, তার মানে এখানে তাহলে নট ডিফারেন্সিয়েবল, তার মানে গ্রাফিক্যাল যদি রিপ্রেজেন্টেশন করা যায়, তাহলে অবশ্যই তাহলে আমরা এরকম একটা রেজাল্ট পাবো। বা এটা কি হয়েছে, ম্যাক্সিমাম না মিনিমাম দেখতে হবে। তাহলে ভিটার শেপটা আমাদের এক্স লেস মিনিমাম, তার মানে ভিটা উল্টো দিকে হবে, এরকম হবে। যাক, আমি এরকম ছবি আঁকলাম। এই ক্ষেত্রে তাহলে ট্যানজেন্টটা কি পজিটিভ না নেগেটিভ, দেখো তো ভালো করে। এটা ডাজ নট এক্সিস্ট ট্যানজেন্ট, তাহলে এখানে দেখো ট্যানজেন্ট যদি ড্র করো, তাহলে এটা কিন্তু এই লাইনটাই ট্যানজেন্ট হিসেবে কাজ করবে। দেখো এই একটা পয়েন্ট নিলে ট্যানজেন্টটা কী হবে, ওটাই হোক না। তাহলে এটা কী কোণ হচ্ছে, এটা অ্যাকচুয়ালি কি, এটা অ্যাকুইটি হচ্ছে না, ছোটো না 90 ডিগ্রি। আর এখানে যদি না হয় ট্যানজেন্ট ওটাই হবে, ট্যানজেন্ট ওটাই হবে। তাহলে কী হচ্ছে, তার মানে ট্যানজেন্টটার, তার মানে আমি দেখতে পাচ্ছি এটা গ্রেটার দ্যান 0। আর ডান দিকে চলে আসো, এই পয়েন্টের ট্যানজেন্ট টানো, এই লাইনটাই হবে। এই পয়েন্টের ট্যানজেন্ট টানো, এই লাইনটাই হবে। এই পয়েন্টের ট্যানজেন্ট টানো, এই পয়েন্টটাই হবে। তা আমরা দেখতে পাচ্ছি এখানে, এবং দেখেছি অ্যাঙ্গেল, এই ডিরেকশনটা কীরকম হচ্ছে, তার মানে এটা দেখতে পাচ্ছি 90 ডিগ্রি বেশি, তার মানে নেগেটিভ। তাহলে পজিটিভ থেকে নেগেটিভ হলে কী হয়, মিনিমাম। আবার দেখো ভিটা যদি এরকম হয়, তাহলে আমরা নেবারহুডের জন্য, তাহলে এই পয়েন্টটা তো ক্রিটিক্যাল পয়েন্টের জন্য আমরা পাচ্ছি সি মনে করো, তাহলে লেফট। তাহলে আমি যদি এখান থেকে যে কোনো পয়েন্ট নিই না কেন, ট্যানজেন্ট কি এই লাইনটাই ট্যানজেন্ট থাকবে, তাই না। তাহলে তার স্লোপ কি দেখতে পাচ্ছ, তার স্লোপ আমাদের বড় হয়ে যাচ্ছে না 90 ডিগ্রি। তাহলে এটা f'(x) তোমার গ্রেটার দ্যান 0। একই রকমের ডান দিকে, তাহলে আমরা যদি এইভাবে ক্যালকুলেট করে দেখতে পাচ্ছ, এটা 90 ডিগ্রি থেকে ছোট হচ্ছে, তার মানে f'(x) কী হচ্ছে আমার, তোমার নেগেটিভ। তার মানে আমি কী বলতে পারছি, পজিটিভ থেকে নেগেটিভ, কী হলো, সরি এটা নেগেটিভ ছিল, নেগেটিভ থেকে পজিটিভ, এটা তো অবটিউস, এই যে 90 ডিগ্রি বড়, তার মানে এটা কী হবে, মিনিমাম। তাহলে একদম ইউকে যেভাবে আমরা ডিক্লেয়ার করেছি, ওখানে ট্যানজেন্টটা ডিফারেন্ট ট্যানজেন্ট হচ্ছিলো,
কিন্তু এখানে সমস্ত পয়েন্টের জন্য একই ট্যানজেন্ট, তাই না, দেখতে পাচ্ছ। কিন্তু তবুও দেখো আস্তে আস্তে যে চেঞ্জ হচ্ছে ট্যানজেন্টটা তাহলে নেগেটিভ থেকে যখন ওপারে গেলাম পজিটিভ হয়ে গেল। তার মানে নেগেটিভ থেকে পজিটিভ যখন আমরা ওই ক্রিটিক্যাল পয়েন্টটাকে পাস করছি। দেখো আমি এই ফাংশনটারই গ্রাফ এঁকেছি। এই দেখতে পাচ্ছ, এই যে এফএক্স ইকুয়াল টু দেখো 5 + 4 ইন্টু এক্সপান্ড এত, এই দেখতে পাচ্ছ এটা ভি শেপ। দেখো এই যে এই পয়েন্টটা তাহলে আমাদের ইন্ডিকেট করছে ভি শেপ হলেই আমরা বলেছি গ্রাফিক্যালি, তার মানে কোনো ম্যাক্সিমাম মিনিমামের কনসেপ্ট রয়েছে। আর আমরা দেখতে পাচ্ছি এখানে মিনিমাম। তাহলে আমরা ম্যাথমেটিক্যালি যেটা দেখলাম, দেখো গ্রাফিক্যালি যদি ছবি আঁকা তো সবসময় সম্ভব নয়, দেখো একদম আমরা ক্যালকুলেটারে আমরা এই ছবিটা এঁকে দেখতে পাচ্ছি একদম পরিষ্কার এই চিত্রটা। আর এই চিত্রটা তো ম্যাথমেটিক্যালি বললো। এবং ভি শেপ মানে কি, পয়েন্টে এক্সট্রা f'3 ডাজ নট এক্সিস্ট। তাহলে সেই পয়েন্টে এবারে ডাজ নট এক্সিস্ট মানে ছবি তো আমি আঁকতে পারিনি। ছবিটা যদি আঁকতাম তখন তো আমি ফার্স্ট ডেরিভেটিভ রুল ইউজ না করেই বলতাম ভাই এই তো ভি আছে। আমি বলছি না ইউ আর ভি, যে ভির যে কর্নার পয়েন্টটা, ইউর যে মিডল পয়েন্টটা, সেটাতেই কি হয়, সেটাতেই তো ম্যাক্সিমাম মিনিমাম থাকে। ছবি বলছে প্রথম নিয়ম। আর দ্বিতীয় মেথডে তো আমি ছবি আঁকিনি, তাহলে আমি কী করে বুঝবো? তখন তাহলে আমরা সাইন চেঞ্জ দিয়ে, ডেরিভেটিভের সাইন চেঞ্জ দিয়ে দেখে বুঝলাম যে কি, যে এটা মিনিমাম কেস আছে। আর দেখো ছবিতে সেম জিনিস। হ্যাঁ তাই তো, ক্রস চেক করে দেখলাম। হ্যাঁ ফার্স্ট মেথডের সঙ্গে থার্ড মেথডে কী অ্যাডভান্টেজ কী পেলাম? থার্ড মেথডে ছবিটা না এঁকে, ছবি আঁকা সম্ভব হলে তো দরকার ছিল না, একদম পরিষ্কার দেখতে পাচ্ছি একদম।